আহা, আল্লাহ বলছে, নিজে জিজ্ঞেস করছে, বান্দা বল না তোর দুইটা চোখ আমি দেই নাই? উত্তর দেন। ওয়ালিসানান, আল্লাহ বলে বল না তোর জিহ্বাটা আমি দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ বলে বল না তোর দুইটা ঠোঁট আমি দেই নাই? আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কতজন রে ডাকলি বন্ধু? আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটাকে আমি একবারও শোনার অধিকার ছিল না? আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না? আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না? কি বলবি যুবক? হ্যাঁ মুসলমান, কি বলবো? বলো না বাপ, কি বলবো? এক মা যদি বলে, মা তার পাষাণ ছেলেকেও যদি মা বলে, এরে বাপ 9টা মাস তোরে পেটে ধরছি রে বাপ, 2টা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বাপ, বিনিময়ে তুই আজকে আমার মতো মা রে ভুলে গেলি বাপ, কেমনে রে সহ্য করলি? এই কথা বললে যত বড় পাষাণ ছেলেই হোক, সেও তো কিছুক্ষণের জন্য হলো মাথাটা নোয়াই লাগবে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলাও তো বলছে, এটা বান্দা কেমনে রে তুই আমারে ছেড়ে দিলি? মা গাররাকা, মা গাররাকা। আল্লাহ বলছে, বান্দা তোরে আমারে, আয় হায় তুই আমার থেকে কেমনে ছুটে গেলি? কে তোরে আমার থেকে আলাদা করে দিল? ওই বন্ধু তোরে কিনে দিল তুই কস না? ওই মেয়ে তোরে কি দিল? ওই মোবাইল তোরে কি দিল বন্ধু? ওই নর্তকী তোরে কি দিছে বল না দোস্ত? তোর সাথের বন্ধুরা তোরে কি দিল বন্ধু? গুনাহ ছাড়া আর কি দিছে তোরে? আল্লাহর নাফরমানি ছাড়া আর কি শিখাইছে দোস্ত? আহা, আমরা তো মাদ্রাসায় আনলে 6 বছরের বাচ্চারে আমরা বসে পেশাব করা শিখাই, আর তোর 18 বছরের দামরা বন্ধু তোরে খারাইয়া মুতা শিখায়। আমরা 8 বছরের বাচ্চারে, 10 বছরের বাচ্চারে আমরার কাছে দিলে আমরা কোরআনের হাফেজ বানায়া দেই, আর ওইখানে 7ম শ্রেণীর ছাত্র পত্রিকা আসছে কয়দিন আগে, ক্লাস 7-এর ছাত্র এক মেয়েকে ধর্ষণ করে ধর্ষক হিসাবে খ্যাতি লাভ করছে। আহা, মাদ্রাসা, মাদ্রাসা তোমার সন্তানকে এক বাচ্চা নেয়, বাচ্চা শুধু নেয়, এরপরে পূর্ণাঙ্গ জান্নাতি বানায়া তোমার কাছে পাঠায়। এটা কোরআনের একটা সুন্দর উদাহরণ আছে। মুসা আলাইহিস সালামের মাকে, আরে মিয়া এটা হনো মিয়া, এরশাদ মিয়া, মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালাম বাচ্চা হইছে, তখন ফেরাউনের ভয়ে মুসার মা কাঁদতেছিল, আমার ফুলাটারে নিয়ে আমি এখন কি রুমু? চতুর্দিকে তো বাচ্চা খুঁজে, ছেলে দেখলেই কি করে লায়, জবাই করে লায়। মুসা আলাইহিস সালামের মা পেরেশান। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মার কাছে ওয়াহি পাঠাইলাম, ইলহাম করলাম যে তুই মুসার মা কোনো চিন্তা করিস না, তোর ছেলেটারে তুই বাক্সত বইরা তুই নদীর মধ্যে ভাসায় দে, দে ফালাই দে, নদীর ফালাই দে। আহা, তো এখানে একটা আশ্চর্য কথা আছে। আল্লাহ বলছে, মুসার মা ছেলেটাকে তুই বাক্সত বইরা নদীতে ফেলে দে, তুই ফালাই দিবি শুধু ছেলে, একটা কোলের বাচ্চা, আর আমি যখন তোর কোলে আবার ফেরত দিমু পরে, তখন তারে রসুল বানাইয়া তোর কাছে ফেরত আনবো। এটা কোরআনে আছে। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ তোর কাছে ফেরত আনবো, তুই ঘাবড়াইস না মা। অর্থাৎ প্রথম কথা তো আশ্চর্য, আল্লাহ বলছে মুসার মা যদি দুধ খাওয়াইতে কোলে রাইখা ভয় পাও, ছেলেটাকে পানিতে ভাসায় দাও। দুনিয়াবাসী বলবে, এমনি শুনলে তো মনে হবে এটা রাগ করে কইছে, ঠিক কিনা বলেন? যে হালায় দে, পানি তালায় দে। হ্যাঁ, আল্লাহ বলেন না, রাগ করে বলি নাই, জগতের সবার অকল্পনীয় পদ্ধতিতে দে, পানিতে ফেলে দে,
নীল নদে ছেড়ে দে, আমি আল্লাহ তোর কাছে ফেরত আনবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি আল্লাহ তারে রাসূল বানিয়ে দেব। তুই মা তোর ছেলে দিবি, আমরা তোর ছেলেকে মা হাফেজে কোরআন বানায়া ফিরায় দেব। এই কথা আজই মনে হয়েছে, আজই মনে হয়েছে। তুমি বাপ, তোমাদের কাছে বলি, তোমরাও তোমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দাও। তুমি শুধু একটা ছেলে দিবা, আমরা একটা আলেম দেব, আমরা একটা হাফেজে কোরআন দেব, এমন একটা হাফেজে কোরআন দেব যাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে ইকরা ওয়ারতাকি। আল্লাহ বলবে হাফেজে কোরআন, আমার কোরআন পড়তে থাক আর আমার জান্নাতে উঠতে থাক। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ বলবে আমার বান্দা, লিফট কিন্তু চলতেছে, আস্তে আস্তে পড়িস, আস্তে আস্তে তারতিলের সাথে, তাড়াহুড়া করিস না। দুনিয়ায় যেমনে মর মধুর সুরে দুনিয়ায় যেমনে পড়ছিলি কোরআন, আজকে এইভাবে পড়। আমার লিফট তোকে ধীরে ধীরে তুলতে থাকবে উপরের দিকে, তুইও উঠতে থাকবি, তুই পড়তে থাক। কদ্দুর উড়স তোর দরকার নাই, সুইচ টিপতে হবে না, তুই কোন তালা এটা তুই বলতে হবে না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে তুই যেখানে গিয়ে থামবি, আমার কুদরতি লিফটও সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ, আল্লাহ। আমরা এই এরশাদ ভাই হাফেজ, তার মা অভাবের সংসারে অনেক কষ্ট করে এরপরে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সেলিম ভাইয়ের ছেলে কয় পারা হয়েছে? 17 পারা। আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের দিন সম্পর্কে আলোচনা হয়। আল্লাহ তাআলা মজলিসের শেষে ফেরেশতাদেরকে ডেকে বলে যে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। লম্বা হাদিস, আমি সংক্ষেপটা বলছি। তো ফেরেশতারা বলে এরকমও আল্লাহ, এখানে এমন লোক এসে বসছে, ইন্নামা জাআ লিহাজাতি, এমন লোক আসছে আল্লাহ যে মূলত দিল থেকে ওয়াজ শুনতে আসে নাই, এমনি আসছিল, অন্য কোনো ইচ্ছায় আইসা কুদ্দুর বইছে আর কি। এখন তারে কি করবে? আল্লাহ পাক বলবেন, হাদিসে কুদসি এটা, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ বলেন আমার জিকিরকারী বান্দাদের মজলিস এটা এমন যে এখানে যেই বসে আমি কাউকেই বঞ্চিত করি, কাউকেই আমি মাহরুম করি। এমনি আসে, তবু আসছে তো, এমনিতেই খামখেয়ালি হোক, বসছে তো, আল্লাহ তাআলা বলেন আমি তাকেও মাগফিরাত দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আসলে আমরা অনেক সময় এটা বুঝি না। ওয়াজ মাহফিলের ক্ষেত্রে অনেক সময় মনে করি এই হাঁটতেছি, বুট খাইতেছি, বাদাম খাইতেছি, চা খাইতেছি, বন বিস্কুট খাইতেছি, কদ্দুর শুনলাম কদ্দুর শুনলাম না। আসলে ঠিক না, কারণ বুট, বাদাম, পান, সুপারি, চা, বিস্কিট, আলহামদুলিল্লাহ এগুলো সারা বছর আমাদের দেশে খাওয়া হয়। কি বলে? সারা বছর এগুলো দোকানপাটে চলতেই থাকে। তাইলে এইটা উচিত হলো একটা দিন এটা বিসর্জন দেওয়া, একটা দিন বা একটা বেলা 2-4-5 ঘন্টার জন্য এটা ত্যাগ করা উচিত। কিন্তু আমরা ওই বুট বাদাম নিয়ে আইসা বসি ওয়াজ শুনতে। আমরা আপনার 1 ঘন্টা ওয়াজ না শুনতেই চা খাওয়া, বিস্কিট খাওয়া, পান খাওয়ার প্রয়োজন হয়ে যায়। আসলে ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামী হওয়ার মূল কারণ হলো গাফলত, অবহেলা।
গাফেল হওয়া, এটা জাহান্নামীদের মূল সবব। সমস্ত জাহান্নামী কেন জাহান্নামী হলো? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, কারণ হলো এই যে তারা ছিল গাফেল। প্রত্যেকটা জাহান্নামীর মূল অপরাধ কি? যে সে ছিল কি? কথা বলেন না, কি ছিল? আল্লাহ বলছেন। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা মনে মনে পারো, আস্তে আস্তে পারো, হালকা আওয়াজে পারো, সব সময় আমার জিকির করিও। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ কোনোভাবেই যে আল্লাহকে ডাকে না সে গাফেল। সহজ কর, সকালবেলা ঘুম থেকে উঠে আবার রাত্রি ঘুমানো পর্যন্ত আল্লাহর কথাই যার মনে হয় না, আল্লাহকে যার মনেই আসে না, এই লোকটা গাফেল। আল্লাহ তাআলা নিষেধ করছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফেল হইও না। গাফেল হলে জাহান্নাম হবে তোমার ঠিকানা। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হা হা লোকেরা, আল্লাহ বলে তোমাদের হিসাবের সময় তো ঘনায় গেল, হাসরের মাঠ তো কাছে গেল। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তোমরা তো এখনো গাফলতের মধ্যেই ডুবে আছো, অথচ হাসরের ময়দান তো কাছে আসছে, হিসাবের দিবস তো একদম ঘনায় গেছে। এখানেও আল্লাহ বলছেন যে গাফেল হইও না, তাহলে হিসাবের দিনে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ নবীকে বলছে, হে আল্লাহর নবী, আপনার জীবনের কসম করে বলতেছি, এই নাফরমানরা তারা তাদের নেশা আর তাদের মাতলামি এর মধ্যেই তারা ডুবে আছে। এরা গাফেল, এরা গাফেল। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমে এই কথাটা অনেকভাবে বলছে। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, আল্লাহ তাআলা বলেন এদেরকে আফসোসের দিনের কথা বলেন। ইদা কুদিয়াল আমর, যখন আমার ফয়সালা হয়ে যাবে, অথচ অহুম ফি গাফলাতি, তখনও তারা, মানে মৃত্যু চলে আসছে, মৌত একদম কাছাকাছি, এরপরও তারা গাফলতের মধ্যে। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো গাফল, এখনো চাচার লড়াচড়া দিয়া বোঝা যায় না উনি যে কবরে যাবে, চলাফেরা দেখে বোঝা যায় না। আছে না এমন মানুষ? এখনো বিড়ি খায়, এখনো চা দোকানে গপ মারে, এখনো টেলিভিশন দেখে, এখনো গালিগালাজ করে, এখনো তামসা, মিথ্যা বলে। তো বুঝাই যায় আসলে ওনার এখনো খবর নেই, এখনো খবর নেই। আল্লাহ তাআলা বলেন লোকটা এখনো গাফলতের মধ্যে পড়ে আছে। বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ'যারাল্লাহু ইলা ইমরিইন বালাগা উমরাহু হাত্তা বালাগা 60। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা যার হায়াত 60 বছর দিলেন, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো অজুহাত পেশ করার সুযোগ দিবেন না। কেন গুনাহ হলো, কেন ইবাদত করতে পারলা না আমার বান্দা, এই কথাটাও জিগাইবেন আল্লাহ। যারে 60 বছর হায়াত দিছি, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুললেই বলবে, এই নাফরমান যদি হয়ে থাকে তারে বলবে শুধু ফিট। হ্যাঁ, এটাই হাদিসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে শুধু ফিট, তার কোনো কথা কইস না, জিঙ্গাইছো না কিছু, আরে জিজ্ঞাবিও না, শুধু ফিডা শুরু কর। কেন? নাফরমানকে আমি 60 বছর হায়াত দিছি। 60 বছর হায়াত দেওয়ার পরেও আমাকে রাজি করতে পারে নাই, আখেরাত কামাই করতে পারে নাই, এখন কোনো কথা বলবি না। এটা হাদিস, কোনো উজর পেশ করার সুযোগ দিবেন, কথা কইবারও সুযোগ দিবেন। তাহলে এই জন্য ভাই গাফিল না হওয়া, গাফিল না হওয়া।
আপনাদেরকে এই ওয়াজের মাকসাদ, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, আপনাদেরকে সচেতন করা, সজাগ করা। এই ওয়াজ মাহফিল শুধু কেবল প্রদর্শনী না, এটা লৌকিকতা না যে বছরে বছরে একটা ওয়াজ করতে হয় দেখা করা না। এটার থেকে পুরাপুরি পরিবর্তনের খেয়াল করতে হবে। দোস্ত এই যে আপনি এটা আমার ফাও একটা ফুদ্দারি বল, সুন্দর মনোযোগ দিয়ে কথা শোনেন, বেহুদে একটা কাজ নিয়ে বসে বসে। জি বাজান, শত শত ওয়াজ, লাখ লাখ ওয়াজ নেটে আছে, বক্তাদের অভাব নাই। কীর্তন ভিডিও করেন আপনি, কথা না শুনবে। ওই যে ওই ভাইরা করতেছে দেখেন না, ওরা তো নিশ্চিন্তে, ওদের এটা স্বাভাবিকভাবে তারা সিস্টেমওয়ারি করে, যারা বোঝে যে এটা তাদের একটা আলাদাভাবে তারা এটা গুরুত্ব দিয়ে এটা তারা বোঝো দিয়ে নিয়ে বইয়া রয়েছে, হে আলাদা দেয় না চুপচাপ। হ্যাঁ, তো এটা সিস্টেম জানে, এর তো আমি দেখি, সবসময় দেখি। আল্লাহ মাফ করে দেন ভাইয়া। আমরা এই রেকর্ড করার অনুমতি দেই, নিষেধ করি না, কিন্তু এটা বারবার বলি, এটার দ্বারা উৎসাহ আগ্রহ জন্মে, কিন্তু সরাসরি শুনবার ফায়দা বেশি। কথাটা বুঝছেন? সরাসরি শুনলে কি হয়? বেশি ফায়দা হয় বেশি। আপনি এখন আপনার মোবাইল দিয়ে আপনি রেকর্ড করে বাইক গিয়ে শুনবেন, হ্যাঁ, এখন সরাসরি শুনলে অসুবিধা কি? কথা বোঝেন নাই আপনি? পরে শুনুনের চাইতে আপনি এখন শুনলে সমস্যাটা কি? এখন মনোযোগ দিয়ে শুনেন, আরো বেশি ফায়দা হবে, নজরে ফায়দা হয়। আপনি আমার দিকে তাকায় থাকেন, আপনার ফায়দা বেশি হবে। আমি বললাম ফায়দা হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের দিকে নজর দিলে, কোরআনের দিকে নজর দিলে ফায়দা বেশি হয়, উপকার বেশি হয়, এটা পরিবর্তন হয়। নজরের খুব আসর, নজর সাংঘাতিক জিনিস। নজর দুটোটা করে, নজর মানুষকে নেকির দিকে উৎসাহিত করে, নজর মানুষকে গুনার দিকে উৎসাহিত করে। এক মহিলার দিকে, মেয়ের দিকে নজর যুবকের পুরা শরীর বদলায় এলো, পুরা শরীরের ভিতরে তার অন্যরকম ফিলিংস, অনুভূতি আসে। তাহলে কি বোঝা গেল? নজর। ঠিক কি না বলেন? বিষয়টা বুঝতে চেষ্টা করেন। তাহলে কি বোঝা গেল? নজর অনেক বড়, মিনিটের ভিতরে নজর কি করে ফেলে? পরিবর্তন করে ফেলে। ঠিক নেকের দিকে নজর, এটাও মানুষের পরিবর্তন করে। আল্লাহর ঘরের দিকে নজর, কাবা ঘরের দিকে নজর, কোরআনুল কারীমের দিকে নজর, মা বাবার দিকে নজর, ওলামায়ে কেরামের দিকে নজর, এগুলো অনেক ফায়দা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইলে কেন বললেন? খুশিতে, আনন্দ চিত্তে মা বাবার দিকে নজর দিলে আল্লাহ রসুল বলছে একটা মকবুল হজ্জের সওয়াব দান করা হয়। নজরেই বরকত। ঠিক কি না বলেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই? আল্লাহ নবী বলছে 100টা কবুল হজের সওয়াব। তুমি অসুবিধা কি? তুমি আল্লাহরে কি দুর্বল ভাবছো যে আল্লাহ তাআলা নেকি দিতে কম হবে? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে কোনো? তো তোমার 1 কোটি হজের সওয়াব দিলে অসুবিধা নেই। এই জন্য নজরের খুব ফায়দা ভাই, অনেক লাভ হয়। গুনার নজর অনেক বড় ক্ষতি করে, নেকের নজর অনেক বড় লাভ করে। কথা বুঝছেন কি না? আল্লাহ রসুল বলছে, যে কোনো মহিলার দিকে, ভিন নারীর দিকে নজর দিল, আল্লাহ রসুল বলছে নজর দিছে 1 মিনিট, মজা লাগছে 1 মিনিট। হাসরের ময়দানে আল্লাহ রসুল বলছে ওই নাফরমানকে তার 2 চোখের মধ্যে সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার 2 চোখের মধ্যে আগুনের সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে। গুনার মজা হইল 1 মিনিট, তাকাইছো তুমি বেডির দিকে 1 মিনিট। এই মহিলা কিন্তু গুনার শাস্তি হাসরের ময়দানে ভোগ করতে হবে হাজার 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 বছর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাইয়া নজরের ফায়দা, নজরের ক্ষতিও মারাত্মক, নজরের উপকারও কি অনেক।
এজন্য ওলামায়ে কেরামের দিকে তাকাবে, জুমার বয়ান ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনবে। অনেক মানুষ আছে আমরা এমনি গাঁর হালাইয়া রাখছে, জিমাইতে আছে, কি বংশং আর কি, সদর বদর বুঝেন না, বড়শি দিয়া মাছ ধরে, মসজিদে বইয়া মাছ ধরে বড়শি দিয়া, এমন করে। এটা তো মানে কি ধরন, বড়শি দিয়ে কি ধরন, মাছ ধর। আপনি মসজিদে মাছ ধরেন কেন, আমরা পুকুরে না ধরবো? এজন্য গাফেল এগুলো, জওয়ান বুড়ো যেই হোক গাফেল। এজন্য আমরা গাফেল না হই, প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের দিকে তাকাইয়েই কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলেন সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নিসা। এই সূরার একটি মাত্র আয়াত, প্রথম আয়াত মানে 1 নম্বর আয়াত, সূরাটার একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে এই একটি আয়াতকে উপলক্ষ করে আমি আপনাদের সামনে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাটির নাম হলো সূরায়ে নিসা। নিসা এই শব্দের অর্থ হলো মহিলাগণ, নারীগণ, মানে বহুবচনের শব্দ। ইমরাআতুন এই শব্দের অর্থ হলো একজন নারী, আর এটার বহুবচন হলো নিসাউন, অর্থ হলো নারীগণ, মহিলাগণ। এই সূরাটার নামের অর্থ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে বিশেষভাবে মূল্যায়ন করছেন, যার কারণে একটা সূরার নামই রাখছেন নারীগণের নামে। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো পুরুষদের নামে এমন কোন সূরা নাই, পুরুষগণ এই নামে কি নাই, সূরা। রিজাল এই নামে সূরা, নারীগণ এই নামে সূরা। আল্লাহ তাআলা নারীদেরকে বিশেষভাবে মূল্যায়ন করছে। আমাদের মা বোনরা এটা বুঝে না, আমাদের ঘরওয়ালারা বুঝে না এটা। ওনারা মনে করে নাটক, সিনেমা, অথবা বাহিরের সাজগোজ, অথবা রাস্তার পাশের যুবক, অথবা মার্কেটের দোকানদার, ওরাই আপনার নারীকে মূল্যায়ন করছে, হাসি দিছে, তারপরে ভাবি বলছে, আফা বলছে, এরপরে দিয়ে আপনার সুন্দর করে কথা বলছে। আসলে তো উদ্দেশ্য হলো বেচনের লাগে, কথা বুঝছেন না, বেচার জন্য। এরকম বহু দোকানদার আছে, পয়লা ব্যবহার যখন দেখছে বেডি কিনতো না, বাপসাপ বোঝা যায়, এরপরে আবার এই মিনিটের ভিতরে আচরণ উল্টাইয়া যায়। আচ্ছা যান যান হয়েছে, অন্য দোকান স্যার আপনি যে কিনবেন এটি বুঝ হয়েছে, ঠিকই না, বলেন না কেন? তাহলে বোঝা গেল কি, বেডির প্রতি কোনো সম্মান বোধ এইটা না, আসল কথা হলো তার মালের মহব্বত, তার নিজের যে পণ্যটা, বেচনের জিনিসটা, এইটা লই হলো আসল কথা। এটার উদ্দেশ্য হইলো প্রথম আইস দিছে, এটা যখন বেচাই হইতো না তো আর আইস দিয়ে কি লাভ, এই জন্য হাসিটা উদ্রু করে নিছে যে না হাসতাম না, এবারে আবার উঠে গেছে। তাইলে বোঝা গেল মূলত আসলে পৃথিবীর কোথাও বাহিরে অন্যত্র ভিন পুরুষের কাছে নারী কোনো কালে ইজ্জত পায় নাই, এখনো পাবে না, আগামী কিয়ামত পর্যন্ত পাবে না। নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর মর্যাদা একমাত্র আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলোর মধ্যেই শতভাগ দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে শুনাই, আশ্চর্য কথা শুনেন। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে ভিন্ন ধর্মে, ইহুদি ধর্মে, অন্য ধর্মে এটা নিয়ে গবেষণা হইতো, আলোচনা হইতো, নারী আর জন্তু জানোয়ার এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা, নারীকে মানুষ এটার নামে এই স্বীকৃতিটা দিতেও রাজি ছিল। এতটা নিচু অবস্থান ছিল। 2 নাম্বার,
আমরা কিতাবে পড়ছি পূর্ববর্তী জামানায় পারস্য, সেখানের এক ধর্মগুরু কাফের মুশরিক, সে ঘোষণা দিছিল 3 জিনিসে সবার অধিকার। 1 নাম্বার পানি, পানি যেখানেই থাকুক সবার অধিকার, মানে কেউ পানি কি করতে পারবে না, আটকাইতে পারবে না। 2 নাম্বার আগুন, ওই ধর্মগুরু বলছিল আগুন, এই আগুনের মধ্যে কারো কোনো অধিকার নাই, সবার সমান অধিকার, একক অধিকার নাই। 3 নাম্বার নারী, নাউজুবিল্লাহ। পানি, আগুন, নারী, তার কথা ছিল এই মাজদাক, তার নাম। তো বলছিল যে নারী সবার অধিকার, অর্থাৎ একক কারো অধিকারে নাই, যার যেখানে মন চায় ব্যবহার করতে পারে। এত নিকৃষ্ট ছিল যে সমাজে জাতির নারীর মর্যাদা, সেখান থেকে ইসলাম নারীকে আলাদাভাবে কন্যা হিসাবেও মর্যাদা দিছে, বোন হিসাবেও মর্যাদা দিছে, স্ত্রী হিসাবেও মর্যাদা দিছে, মা হিসাবেও মর্যাদা দিছে। দিতে 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 শেষ পর্যন্ত জান্নাতটা মার পায়ের নিচে দিয়ে দিছে। সম্মান দিতে দিতে মায়ের কদমের নিচে জান্নাত দিয়ে দিছে। তাইলে একেবারে নিকৃষ্ট অবস্থা ছিল, নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট অবস্থা ছিল। আরব দেশে আমরা কিতাবে পড়ছি, আরব দেশে এক একজন পুরুষ একাধিক বিয়ে করত, অনেক বিয়ে। আর ওই লোকের মৃত্যুর পরে তার ছেলে সন্তান, শুধু সে যেই মার গর্ভে জন্ম নিছে ওই মাকে বাদ দিয়া বাবার বাকি স্ত্রীদেরকে নিজের স্ত্রী হিসেবে ব্যবহার করত। কতটা নিকৃষ্ট ছিল কথা বলেন। আপন ভাই বোন অবাধে জিনার ব্যভিচার করত। যে সমাজ এত নিম্নমানের ছিল, যেখানে নারীর ন্যূনতম কোনো সম্মান বোধ ছিল না, সেখান থেকে 1450 বছর আগে ইসলাম তাদেরকে মর্যাদার সর্বোচ্চ মাকামে তুলে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছে, হায় শোনো আমার কাছে, কোরআনের আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আসার আগে, আমার ইসলাম আসার আগে নারীর অবস্থা ছিল এই, কোনো বাবার ঘরে যদি কন্যা জন্ম নিত, ওই বাবার চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। আল্লাহ বলে, সে মানুষের কাছ থেকে, মহল্লা থেকে লুকিয়ে থাকতো। তারে যে মেয়ে হয়েছে কথাটা বলছে এই লজ্জায়। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। ওই বাবা তখন হিসাব করত, লাঞ্ছনা সহ্য করে, বেজ্জতি সহ্য করে মেয়েটারে বাঁচাইয়া রাখমু নাকি মাটির মধ্যে ধসাইয়া ফেলমু, এটা নিয়া আল্লাহ বলে তারা বাবা নিজে কল্পনা করত। এতটা নিকৃষ্ট মানুষ ছিল। এক কন্যার প্রতি তার কি পরিমাণ নির্মম আচরণ ছিল। সেখান থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রথম উল্লেখ করছে, পৃথিবীবাসী শোনো, ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা। শোনো পৃথিবীবাসী, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। তা আল্লাহ তাআলা বুঝাই দিলেন এটাকে অবহেলার পাত্র বানাইলে কেন, এটা আমার দান। ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। এরপরে বলছে 2 নম্বরে, এবং আমি যাকে চাই তাকে ছেলে দান করি। কিন্তু মেয়ের কথা কি বলছে, কথা বলেন না, আগে বলছে। এরপরে বলছে আমি যাকে চাই তাকে মেয়ে দান, ছেলে দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। 3 নম্বরে বলছে এবং আমি যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দিই। 4 নম্বরে বলছে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আমি যাকে চাই একটাও দেই। কয়টা হালত হলো,
চারটা। আমি যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই, যাকে চাই একটা। চারোটাই কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আমার বড় ভাই, তার 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাই, ওনার 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 ছেলেও আছে, 2 মেয়েও আছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই, তার 2 মেয়ে, ছেলে নাই। কার ইচ্ছা? বলেন, মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে এই জন্য বলতেছি, এই বিষয়টা নারীকে একেবারে নিচ থেকে, মাটির সাতবক জমিনের নিচের বেজ্জুতি থেকে আসমান ছোঁয়া ইজ্জত নিয়ে আসছে ইসলাম, কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যেই বাবা একটা কন্যা সন্তান, একটা মেয়েকে লালন পালন করে তাকে সৎ পাত্র নেককার ছেলের হাতে তুলে দিবে, ওই পর্যন্ত যে তার সন্তান কন্যাটাকে লালন পালন করবে, মেয়েটাকে, আমি রাসূল ওয়াদা দিলাম, এই 2 আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, ওই লোকটাকে নিয়ে আমি জান্নাতে এইভাবে একসাথে থাকবো। ওই মেয়ের বাপকে আমি সাথে নিয়ে থাকবো। আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং ওই মেয়ের বাবা এইভাবে থাকবো। চাইলে বলেন কতটা ঘনিষ্ঠ মর্যাদা দিছে। আর নবীজির জান্নাত কোনটা জানেননি আপনারা? নবীজির জান্নাতের নাম কি জানেন? জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেটা, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের ফ্লোর। আল্লাহর আরশের কি ফ্লোর আর কি নিচ, আর জান্নাতুল ফেরদাউসের ছাদ, এতটা ঘনিষ্ঠ। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর কাছে বেশি জান্নাতুল ফেরদাউস চাইবা। কেন? জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে 24 ঘন্টা দিদার লাভ করবে। অন্য জান্নাতীরা, বাকি 60টা জান্নাতের জান্নাতীরা আল্লাহ এবং তার রাসূলের সাক্ষাৎ পাবে, তবে সারাক্ষণ না। কিন্তু জান্নাতুল ফেরদাউস ওয়ালারা সারাক্ষণ। এখন নবীজি বলছে, আমি আমার লগে রাখুন তারে। তো আমার লগে রাখা মানে কই রাখবে? জান্নাতুল ফেরদাউসে রাখবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জবানে এক নারীর ইজ্জত কোথায় তুলে দিছে, কোথায় সম্মানটা উঠায় দিছে। আফসোসের ব্যাপার হলো, এত মূল্যায়ন করছে এক বোন তার ভাইকে বলে দিছে একই মর্যাদা। আল্লাহ রাসূল বলছে, যে ভাই তার বোনকে লালন পালন করলো, মানে বাবা নাই, বোনকে লালন পালন করছে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী বলে দিলাম, এই বোনেরা হাসরের ময়দানে এই ভাইয়ের জন্য জাহান্নাম থেকে পর্দার মতো তার প্রতিবন্ধক হয়ে যাবে, তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কুন্না লাহু সিতরাম মিনান নার। হাদিসের মধ্যে আছে, নবীজির এক সাহাবী ছিল, হযরতে জাবের, নাম শুনছিলেন কখনো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিয়ে করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন যে, বিয়ে করছো তুমি জাবের? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করছি। তখন আল্লাহর নবী বললেন, কেমন মেয়ে বিয়ে করছো? অবিবাহিতা মেয়ে নাকি বিবাহিতা মেয়ে, মানে আগে বিয়ে হয়েছে এরকম মেয়ে কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিবাহিতা নারী যার আগে বিয়ে হয়েছে, স্বামী পরিত্যক্তা অথবা তালাকপ্রাপ্তা অথবা বিধবা, এরকম একজন নারী বিয়ে করছি আমি। এর বয়স কম ছিল, খুব বেশি বয়স ছিল না ওনার। কিন্তু উনি, আল্লাহ রাসূল বললেন, আহা, তুমি একজন অবিবাহিতা নারী বিয়ে করতা, তুমি এই বয়সেই কেন একজন বিবাহিতা নারী বিয়ে করতে গেলা? তখন এই সাহাবী উত্তর দিছে, হাদিসে স্পষ্ট আছে। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, আমার বাবা নাই, আমার ঘরে আমার ছোট ছোট 9টা বোন,
9 বোন আমার, সবগুলো বোনই ছোট ছোট। আমার আব্বা চলে গেছে, এজন্য আমি ভাবছি একজন বিবাহিতা নারী যদি বয়স্কা বিবাহ করি, তাইলে আমার এই বোনগুলোকে ওই বিবি তত্ত্বাবধান করে লালন পালন করতে পারবে, এই আশা। মানে আমার সুখ, আমার আনন্দের চাইতে আমার বোনদের প্রতি আমার নজর দিতে গিয়ে আমি এটা করি। আল্লাহ রাসূল ভীষণ খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। তাহলে আমার ভাই বলতেছিলাম, এক বোনের নিরাপত্তা দিছে ভাইয়ের কাছে, এক মেয়ের নিরাপত্তা দিছে বাবার হাতে। এক স্বামী, মেয়েটা যখন স্ত্রী হয় কারো বধূ, এবার তো তার বিবি বিবি স্ত্রী, হায় হায় কেমনে বুঝাবেন এটা? এ বেডির পক্ষে সরাসরি আল্লাহ তাআলা সরাসরি সুপারিশ করে। যখনই দেখে জামাই চাইতে যায়, আল্লাহ সাথে সাথে বিবির পক্ষে আল্লাহ সুপারিশ করে জামাই রে, জামাই আমি কইতেছি রাগ দিল না। এটা কোরআনে আছে, এই সূরা নিসা। আল্লাহ তাআলা বলে ফাইন কারিহতুমুহুন্না শাইআন, আল্লাহ তাআলা স্বামীকে বলে, বাবা আল্লাহ তাআলা বলে যে হে ছেলে, হে যুবক, হে স্বামী, তুমি যদি তোমার স্ত্রীর কোনো আচরণের উপরে রাগই করে থাকো আর সিদ্ধান্তই নিয়ে লাইছো, তাই বেডির রাখতাম না। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা বলে আমার কথাটা কদ্দুর শোনো, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে আজকে তার একটা আচরণ পছন্দ করলা না, কিন্তু আমি আল্লাহ বললাম এই নারীর ভিতরে তাকে রেখে দাও, তারে তালাক দিও না, আমি আল্লাহ তার মধ্যে তোমার জন্য বহু কল্যাণ রেখে দিয়েছি। তাইলে আপনি চিন্তা করেন কি পরিমাণ সহমর্মিতা এক নারীর পক্ষে আল্লাহ তাআলা স্বয়ং সুপারিশ করছে স্বামী বেচারাকে। তাহলে নারীর প্রতি আল্লাহ তাআলা খেয়াল ছুটাই দিছে, আল্লাহ তাআলার নজর উঠাই নিছে। কখন উঠাই নিছে? কন্যা থাকতে বাবাকে, বোন থাকতে ভাইকে, স্ত্রী থাকতে স্বামীকে সুপারিশ করছে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করো, সর্বোত্তম আচরণ। কি পরিমাণ গুরুত্ব দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় হজ্জে সর্বশেষ আল্লাহ রাসূল বিদায় হজ্জে বিশেষভাবে বলছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো। এরপরে মা যখন হয় নারী, এইবার কি পরিমাণ মর্যাদা কম, মার মর্যাদা কি পরিমাণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সন্তানকে তার মা বাবার প্রতি উত্তম আচরণ করার জন্য শুধু ওসিয়ত উপদেশ দিছে এটা না, বরং নিজের ইবাদতের সাথে বারবার আল্লাহ তাআলা বলছে যেই আমার ইবাদত করবা তার প্রতি আমার উপদেশ মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। এটা একবার বলে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন আল্লাহ তাআলা এই চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেহই আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করো না। ইবাদত শুধু করবে কার? আবার বলেন কার? উবুদুল্লাহ। আল্লাহ বলেছেন হে মানুষ শুধুমাত্র আল্লাহর গোলামি করবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে আমি আল্লাহ বলে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই তুমি আমার ইবাদত যদি করো সাথে সাথে তোমাকে বললাম তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করিও। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন শুধু তোমাদেরকে না, ইতিপূর্বে মূসা নবীর জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায়
আমি আল্লাহ বনি ইসরাইল মূসার কওমকেও এই অঙ্গীকার বলেছিলাম যে আমার বান্দারা বনি ইসরাইল তোমাদেরকেও আমি আল্লাহ বলে দিচ্ছি, লা তাবুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ভিন্ন আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। দেখে আজকে নতুন করে কইছে, কথা বলেন না কেন, আরো আগের থেকে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একই কথা আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না, অবশ্যই মা বাবার সাথে উত্তম আচরণ করো। একই কথা রব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কিছু বিষয় তোমাদের উপরে হারাম করে দিলাম, এর মধ্যে এক নাম্বার হলো শিরিক। এক নাম্বার কি? আমার সাথে কাউকে শিরিক করবা না। দুই নাম্বারই হলো মা বাবার নাফরমানি। আমি আল্লাহ হারাম করে দিলাম মা বাবার নাফরমানি। এরপরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে তাদের মা বাবার সাথে উত্তম আচরণের ওসিয়ত করলাম। ওসিয়ত, নসিহত না, ওসিয়ত। ওসিয়ত মানে কোন মানুষ মৃত্যুর মুহূর্তে যেই কথাটা বলে এটারে কি বলে? ওসিয়ত। যত শক্ত পাষাণ ছেলে, যত শক্তই হোক না কেন, মৃত্যুর মুহূর্তে মা যদি কিছু বলে, বাবা যদি বলে, ছেলেটা সেই কথাটা পালন করে। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ হয়েও তোমার কাছে ওসিয়ত করলাম, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করিও। এরপরে আল্লাহ বলে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, শুধু কেবল তোমাকে মনে করায় দেই বান্দা, তোমার মা গর্ভে ধারণ থেকে শুরু করে পুরাটা জীবন তোমার জন্য একটার পর একটা কষ্টই শুধু সহ্য করে গেছে। আল্লাহ মনে করাই দিছে, বিস্তারিত বর্ণনা করে দিছে। বাপ, একটা দুইটা আয়াত না, বারবার 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 আল্লাহ বলছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আমার বান্দা আমার শুকর আদায় করো এবং মা বাবার শুকর আদায় করো। আল্লাহ তাআলা বলছে তুমি তোমার মা বাবার উপরে রহমতের দোয়া করো। আশ্চর্যের কথা হইল, তুমি দুনিয়ার যত দোয়া যেমনে মন চায় করো, আল্লাহ বলে তোমার মা বাবার লাগা দোয়াটা কি হবে, এটা হুবহু দোয়াটা কি তা এটাও আমি কইতে আছি, শোনো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আমি শিখাই দিলাম, এই দোয়াটা করবে। তাইলে আপনি বলেন ইসলাম এক কন্যাকে মূল্যায়ন করে নাই, কথা বলেন না ভাই? ইসলাম এক বোনকে মূল্যায়ন করে নাই, ইসলাম এক স্ত্রীকে মূল্যায়ন করে নাই, ইসলাম এক মাকে মূল্যায়ন করে নাই। আজ সভ্য সমাজে আমরা কি দেখি? আজ আধুনিক এই পৃথিবীতে আমরা কি দেখি? যুবতী কন্যা সে হাজারো পুরুষের লালসার সামগ্রী, আর বয়স্ক মা হাজারো ভদ্রলোকের জন্য আপদ। ঝামেলা ঝামেলা, বছরের পর বছর শহরে আরাম করে রাজপ্রাসাদে একবার পত্রিকা আসছে 10 তলা বিল্ডিং, শুধু একটি ইউনিটে বেটা নিজে থাকে, আরো 19টা ইউনিট ভাড়া, মানে প্রতি তলায় 2টা ইউনিট, 19টা ইউনিটে মানুষ ভাড়া থাকে, আর একটি ইউনিটে মালিক নিজে থাকে। এত বড় বিল্ডিংটার মধ্যে 20টা ইউনিট যদি হয়, প্রতিটা ইউনিটে যদি 5 জন করে লোক হয়, কয়শো লোক? কথা বলেন না? এই বিল্ডিংটার মধ্যে কয়শো লোক থাকে? 100 লোকের আবাস বাসস্থান হয়েছে যেই ঘরে, সেই ঘরওয়ালার মা থাকে বৃদ্ধ আশ্রমে। কথা বুঝেন নাই? 19টা ফ্যামিলির সমস্ত সদস্য তোর বিল্ডিং এ জায়গা পায়,
তো তোর কলিজার টুকরা মা তোর ভবনে জায়গা পায় না। আছে না এমন দুর্ভাগা সন্তান? হাজার 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 হাজার। হ্যাঁ, 60 বছরের বুড়ো মা, 70 বছরের বুড়া বাপ, আল্লাহর কসম কোটি টাকা দিলেও ভোর রাত্রে যদি মার একটু গরম পানি দরকার হয়, সেটা লাখ টাকার বিনিময়েও টাকা পকেটে থাকতে পারে, তো মায়ের ওই সময়ের আদর, মার ওই সময়ের যে খেদমত, সেটা মিলবে কিভাবে? মার সেই খেদমত কিভাবে মিলবে? ইউরোপের জন্য, ইউরোপ কান্ট্রিতে হাজার হাজার মা, হাজার হাজার বাবা আদালতে মামলা করে শুধু এই জন্য যে আমার সন্তান যেন কোর্ট থেকে যেন নির্দেশ জারি করে যে আমার সাথে যেন সে দিনে 10টা মিনিট বা 20টা মিনিট একটু কথা বলে, একটু সময় যেন দেয়, এটা যেন কোর্ট তাকে বাধ্য করে, এই জন্য মামলা করে। সন্তান এতটুকু সময়ও দেয় না। অথচ পত্রিকার রিপোর্ট হলো ইউরোপে আপনার কুকুরের জন্য একজন বাড়িওয়ালা, ওই ঘরের মহিলা পুরুষ একটা কুত্তা পালার জন্য প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা তাদের ফ্যামিলি কুকুরকে সময় দেয়, গোসল করা, আপনার স্প্রে মাখে, ফেস ওয়াশ, বডি লোশন মাইখে দেয় কুত্তারে, কিন্তু মা দুঃখে দুঃখে বৃদ্ধাশ্রমে মরে। আজ আমরা আমাদের সন্তানকে যেখানে ইজ্জত মিলত সেই শিক্ষাটা দিলাম না। 5টা ছেলেকে আমরা 5 জন না 6 জনকে পাগড়ি দিলাম। দোস্ত, এটা কিচ্ছু না, এখনো ইজ্জতের দেখছেন কি? পাগড়ি এটা শেষ কথা না মিয়া, এ তো দুনিয়ার সামান্য একটা বলা, শুধু দেখা। হাসরের মাঠে না দেখবেন ইজ্জত কাকে বলে, হাসরের মাঠে না দেখবেন ওই মা বাবা কাকে বলে, হাসরের মাঠে না দেখবেন। কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে, যে মানুষগুলো তাদের সন্তানকে দিন শিখাইলো না, কোরআন পড়াইলো না, দিন শিখাইলো না, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই মা বাপগুলো কোরআন পড়ানেওয়ালা সন্তানের মা বাবার মর্যাদা দেখে কলিজা ফাইটা ফাইটা মরে যাবে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। 10ম শ্রেণী পড়ুয়া মেয়ে, যার দিন শিখায় নাই, 10ম শ্রেণী মেট্রিক পরীক্ষার্থী ছেলে মেয়ে নিজ প্রতিষ্ঠানে এই পরিমাণ ডেকসেট বাজাইয়া র‍্যাক ডে বিদায় অনুষ্ঠানের নামে নাচ আর গান আর ফুর্তি করছে। পুরা দেশ তোলপার হয়ে গেছে, পুরা বাংলাদেশে তোলপার। মুসলমানের ঘরের মেয়েরা, ছেলেরা, দিন থেকে বঞ্চিত যারা, আহা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঈমান ইসলামের কোনো নমুনা নাই। কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ছেলে জানেও না। 16 বছর বয়স, 18 বছর বয়স, ছেলেটা বলতেও পারবে না গত কয় মাস হয়েছে ফজরের নামাজ পড়ছে। মুসলমান মাও জানে না, মুসলমানের হাজারো মেয়ে জানে না ফজরের নামাজ যে পড়তে হয়। আজ আমাদের সমাজের অবস্থা, এক একটা মসজিদের ফজরের নামাজের মুসল্লি দেখলেই তো আন্দাজ হয় এই মহল্লার নামাজিদের কি হাল হয়। ঠিক কি না বলেন? এটা যেন রেজুলেশন করে লাইছে, এটা যেন সিদ্ধান্ত হয়ে গেছে যে 18 বছর, 20 বছর, 30 বছর এই যুবক, এরকম বয়সী লোকদের তারা আর কোনোদিন ফজরের নামাজ পড়তে হবে না, এটা ফয়সালা হয়ে গেছে। এ কথার উপরে গ্রামবাসীও রাজি, এ কথার উপরে মুরব্বীরাও রাজি, এ কথার উপরে মসজিদ কমিটিও রাজি। মসজিদ কমিটির কথা হইল শুধু টাইলস বদলাও, শুধু টাইলস বদলাও, গিরিল বদলাও, রড বদলাও, সিমেন্ট বদলাও, মসজিদটা ভাঙ্গে আরেকটা বানাও, 3 তলা করো, 4 তলা করো, 18 তলা করো। এই শুধু আমি আপনার বললাম এক মসজিদওয়ালা করে আপনাদের আর কিচ্ছু বাকি নাই, দেহি
কীর্তন কালেকশন করতে আছেন, হুজুর এই পুরান গ্রিলটি বদলাইয়া নতুন গ্রিল লাগান। আমি বললাম ফজরের নামাজে মুসল্লি কয়জন? কয় 10-12 জন। আমি বললাম আল্লাহর দোহাই বলি কমিটি, আপনাদের কাছে মসজিদ কমিটি মিটিং করেন এই কথার উপরে যে ফজরের নামাজে মুসল্লি কিভাবে বাড়ানো যায়, এটার মিটিং করেন। যদি সবাই মিলে মিটিং করে পুরান মসজিদ নতুন বানাইতে পারেন, তাহলে সবাই মিলে চেষ্টা করে এক একটা সমাজে নামাজিও বাড়ানো সম্ভব। ঠিক কি না বলেন না কেন? অসম্ভব? এটা সম্ভব, সম্ভব বাবা। আফসোসের ব্যাপার আমাদের, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ তাদের হাতে ছেড়ে দিছি, তাদের হাতে ছেড়ে দিছি। নিজের খেয়াল খুশি চলা ফেরা, সাজ গোজ, জামা শার্ট প্যান্ট, হাঁটা, কথাবার্তার স্টাইল, হাসির স্টাইল, সবকিছু তার মন মতো, সবকিছু তার মন মতো, তাদের যা মন চায় তা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, তো এই জন্য আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক বাবা মার প্রতি কি পরিমাণ দয়া করছে, এক মার প্রতি কি পরিমাণ নজরদারি রাখছে। আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনে সুহবাতি, হে আল্লাহর নবী, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার কে? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? নবী বললেন তোমার মা। 3 বার বললেন সুম্মা মান, আবুকা। চতুর্থবারে বললেন এবার তোমার বাপ। 3 বার নারীকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আলাদা মূল্যায়ন করছে, আগে বাড়াই দিছে। তাইলে মা, নারী, স্ত্রী, কন্যা, কাউকে আল্লাহ তাআলা পিছনে ফেলে দেন না। আজকে আমরা মা বাবার খেদমত পাই না। আমাদের অনেক মা বাবা, আমি নিজে দেখছি বাপ, বিশ্বাস করেন, আমার বাসার পাশে প্রতিবেশী এরকম দেখছি আমি। আহা, মাটা, তার ছেলেগুলো সবগুলো উচ্চ শিক্ষিত। ওই মহিলা আমার আম্মার কাছে আইসা অজরে কানছে, আমি দেখছি কতবার যে বোন, একটা ছেলে, একটা ফুতের বউ আপনার নাই। কাজের মহিলা ঠিক করে দিছে বিরাট বাড়িতে, এই মহিলাটাই, বৃদ্ধা মহিলাটাকে রান্না করে খাওয়ায়। এ দুঃখে দুঃখে এই মহিলা মরছে। আশ্চর্য কথা হলো, ঠিক আমার কাছে এতটা মজা লাগছে সেদিন, ওই ফ্যামিলি, যেই ফ্যামিলির একটা ছেলে তার মাকে খবর রাখে নাই, 3 বছর হয় নাই এখনো। সেদিন আমি গিয়ে খবর পাইলাম তারা 3 ভাই, বড় ভাই একটা মেডিকেল কলেজের মালিক, হসপিটাল না, মেডিকেল কলেজ মানে শুধু ক্লিনিকের কয় না, বুঝছেননি আপনি কথাটা? বিশাল ব্যাপার স্যাপার, কোটি কোটি টাকার কারবার। এই মেডিকেল কলেজের চেয়ারম্যান, মালিক, এবার আর বউ ঢাকা থাকে, চাকরি করে। এরপরের জন এবার সরকারি চাকরি করে কুমিল্লা, ওনার বউ সিলেট থাকে। এরপরের জন এবারও কুমিল্লা চাকরি করে, এবার বউ ঢাকা থাকে। ছোটো মিয়ার একটা ফোলা, এটা এবার বাপের লগে থাকে। বড় মিয়ার এক ছেলে, মেয়ে নিয়া লন্ডন থাকে, বউ নিয়া। এই 3 বলদে 3 ভাই, তারা 5,000 টাকা দিয়া কামের মহিলা রাখছে। তারা এই 5,000 টাকার বেডি কামের মহিলা, তারা আরে বাতরাইন্দা দেয়, তারা 3 বল দেখায়। বুঝছেন নি হিসাব? দাম অসাধারণ মালিকের বিচার, অসাধারণ বিচার, অসাধারণ বিচার। 3 জনের বউ কি ছুটিতে আইয়ে মাঝে মধ্যে, বউয়ে মাঝে মধ্যে আইয়া জামাইয়ের লোকে দেখা করে যা। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা। শোনো যুবকরা, নবীজি বলছেন প্রত্যেকটা গুনার শাস্তি আল্লাহ তাআলা চাইলে
দুনিয়াতে না দিয়ে হাসরের মাঠ পর্যন্ত বিলম্ব করে, ওই সময় দিবে বলে। কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবার নাফরমানি, মা বাবার অকৃতজ্ঞতা, এটা ব্যতীত নবী বলেছেন, মা বাবারে কষ্ট দিছে যে, মা বাবার সাথে অকৃতজ্ঞতা করছে যে, মা বাবার উপরে জুলুম করছে যে, আল্লাহ নবী বলেন কসম তার মৃত্যু হবে না জমিনে তারে আল্লাহ তাআলা শাস্তি না দেওয়া ব্যতীত। তোর কপালে খারাপই আছে আছে, এই খারাপই হয় তুই ভোগ করবি, নয় তোর ফুতে ভোগ করব, নয় তোর নাতে ভোগ করব, তো মারে কষ্ট দেওয়ার বেদনা তুই নিতেই হবে, কোনো সন্দেহ নেই। এটা রাসূলুল্লাহর হাদিস। তুই কষ্ট পাবি পাবি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাবা, এটাই প্রথম বললাম ওই সূরার নাম বলতে গিয়ে, যে সূরা নিসা, নারীগণ আল্লাহ তাআলা মূল্যায়ন করে। বিস্তারিত বললে তো অনেক কথা, কিন্তু শুধু এতটুকুই বুঝাইলাম। এক বোন, এক কন্যা, এক স্ত্রী, এক মা, এক মহিলার পরিচয়তে চারটে, ঠিক কি না করে? মৌলিক পরিচয়ে চারটা না, হয় সে মেয়ে, নয় সে বোন, নয়তো স্ত্রী, নয়তো কি মা। দাদি নানি বলেন, এগুলো তো মার লগেরই। তাইলে এই চারটা পরিচয়তে আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং রসুল পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন বারবার 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 দফায় দফায় করছেন। অথচ আমাদের মা বোনরা তাকে ছেড়ে দিল, আল্লাহকে ত্যাগ করলো, রসুলকে ত্যাগ করলো, পর্দাকে ত্যাগ করলো। ওই রাস্তার লম্পট যুবক খারাইয়া মুতে তারে দেখানোর লাগিয়া 1 ঘন্টা লইয়া পাউডার ডইলা বাইরে হলো। কথা বুঝছেন? অথচ বুড়িরে আপনি জিজ্ঞাসা যে আল্লাহ তো চাচি আপনার তো চায়, কেডা চায়? আপনি কিন্তু চান না বালা কইরা, বালা মানুষ চায়নি নাকি খারাইয়া মুতই না যেডি এড়িয়ে চায়? কথা বলেন না কেন? বেপর্দা নারীকে ভালো মানুষে দেখে না, আর যে দেখে তে এই পর্যন্ত তারে বলেন না, মহিলাটারে বুঝাইয়া যে মা তুই যে বেপর্দা হইয়া চলো, তোমারে দেখলে যারা দেখে দেখে মজা নেয়, আর একজনও তোমার লাগিয়া কোনোদিন কদ্দুর দোয়াও করে না, তোমার কল্যাণও কামনা করে না, বরং তোমাকে উপভোগ করে, এটাই হলো তাদের লাভ। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আহা, যে কন্যা মায়ের বাবার কাছে থাকতো, যে বোন ভাইয়ের আদরে থাকতো, যে স্ত্রী স্বামীর আদরে থাকতো, যে মা সন্তানের আদরে থাকতো, সে নিজেকে ইচ্ছা করে রাস্তার পুরুষদের উপভোগের সামগ্রী বানায় একটু পাউডার, আবার নিজেই দেখে এটা কদ্দুর ফরফর নিজেই দুই আলা। কথা বোঝেন নাই কথাটা? এ ফেয়ার এন্ড লাভলি নিজেই ডলে, আবার নিজে দুই আলা। এটা কোনো আরেক বদিল্লা রাখা তো দো এমন না, বুঝেন? নিজের মেকআপ নিজেই দুই আলা, নিজের ফেয়ার এন্ড লাভলি নিজেই দুই আলা। তো লাভ হলো কি? এটি ডললে কি লাভ হলো? আজ 200 বছর ডলার পরও যে ওয়াদের বেরিয়ে ওয়াদের রয়েছে, ঠিক কিনা বলেন না কেন? কালাগা অন কালায়, দলাগা অন দলায়, তো লাভ হইল কি? আমি অনেক সময় তো বলি, আমি আগে অনেক বলছি এই কথা, ওই ফেয়ার এন্ড লাভলির মধ্যে লেখা থাকে 14 দিনের মধ্যে আপনি একেবারে সুন্দর হয়ে যাবেন। অথচ এটা হলো আমেরিকান কোম্পানি, ইউনিলিভার কোম্পানি। এই আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, তার বউ একেবারে কালা ছিল। তোরা বেটা তোকে প্রেসিডেন্টের বউ রে এই 2টা ফাইল দিয়া ফেয়ার এন্ড লাভলি ডলাইয়া সুন্দর করে তেলি না, হ্যান থেকে ইয়া আমরা দেশে বেড়িয়ে সুন্দর করতে আইস। বুঝেন নাই কথাটা? এটা ধোকা কিনা বলেন? ধোকা কিনা বলেন? আল্লাহ নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। নবীজি বলেন যার নামাজ আদায় করে যে বেশি বেশি, তার চেহারা এমনি সুন্দর হয়ে যায়, নূর চমকায় নূর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে একটা নেক আমল যে করে, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে একটি নেক আমল যে করবে তার 5টা লাভ হবে। কয়টা লাভ? প্রতিটা নেক আমলের 5টি পুরস্কার। 1 নাম্বার দিয়াআন ফিল ওয়াজহ,
চেহারাটা আলোকিত হবে। 2 নাম্বার নূরান ফিল কলব, অন্তরটা নূরানি হয়ে যাবে। 3 নাম্বার কুওয়াতান ফিল বাদান, শরীরটার মধ্যে শক্তি আসবে। 4 নাম্বার সাআতান ফির রিজক, রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালক, আল্লাহর বান্দাদের অন্তরে ভালোবাসা তৈরি হবে। রাবেয়া বসরি কালো মহিলা ছিল, কালো নিগ্রু। রাবেয়া বসরি পর্দার আড়ালে নিজেকে মৃত্যু পর্যন্ত রাখছে, জগতের কাউকে দেখতে দেয় নাই, নিজেকে আড়াল করে রাখছে। আল্লাহ বলে, তুই তোকে আড়াল করলি রাবেয়া, আমি তোকে সারা পৃথিবীতে পরিচয় করাই দিলাম। আজ দেখ তোকে সবাই চিনে। আর যেই সুন্দরী নারী বেপর্দা চলে, আমার যেই বোন ইচ্ছা করে নিজে পাউডার ডললে মানুষের দেখায়, নিজে চেষ্টা করলো সবার কাছে পরিচিত হইতে, কিন্তু ওই মহিলা যখনই যৌবনে ভাটা পড়ে তখন আর কবরে চলে যায় অথবা বৃদ্ধ হয়ে যায়, তখন আর কোনো ছাগলেও তার নাম লয় না। মানুষ তো দূরে থাক, বেড়ি তোর নাম কোনো ছাগলও নাম লয় না। তোমার কেউ তোরে চিনে না। কত রূপসী, কত সুন্দরী, কত নর্তকী, কত বেহায়া বেপর্দা কবরে চলে গেছে, হাইওয়ান জানোয়ারও চিনে না তারা। ঠিক কি না বলেন? আর 1000 বছর আগের রাবেয়া বসরি আল্লাহকে রাজি করছে, আজ পর্যন্ত মানুষ তার নাম শ্রদ্ধার সাথে মনে করে। ঠিক কি না? ফাতেমার নাম শোনেন নাই? এমন আছেন কেউ? হযরতে আয়েশার নাম শোনেন নাই? এমন আছেন কেউ? কথা বলেন না কেন? মা খাদিজার নাম শোনেন নাই? আছেন কেউ? আল্লাহ তাআলা জনে জনে 1450 বছর না, পৃথিবীর হায়াত যদি আরো 1450 কোটি বছর হয়, আল্লাহ তাআলা বংশ পরম্পরায় এদের নাম প্রত্যেকের কলিজার মধ্যেই গাইথা দিবে। আল্লাহকে রাজি করলে জওয়ান, মা বলি আর ভাই বলি, যুবক তুমিও, তোমারও বলি, আল্লাহকে রাজি করলে পৃথিবীতেও নাম থাকে, আখিরাতেও নাম থাকে। আল্লাহকে নারাজ করে কোথাও নাম থাকে না। আমি সবসময় বলি, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা ছিল ফেরাউন, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা ছিল নমরুদ। 4 জন লোকের ব্যাপারে বলা হয়, 4 জন ব্যক্তি ছিল যারা গোটা পৃথিবী শাসন করছে। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন বেঈমান কাফের। কথা বুঝছেন কিনা? ইমানদার 2 জন হলে, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হইল বাদশাহ জুলকারনাইন। কোরআনের সূরা কাহফে যার নাম আছে, ইয়া যুলকারনাইন আছে না, এই জুলকারনাইন। আর কাফের 2 জন হইল, একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বখতে নসর। এই 2 জন। তো এই নমরুদ, তার ব্যাপারে বলা হয় সে পৃথিবী শাসন করছে। ফেরাউন বিশাল বড় সাম্রাজ্যের মালিক ছিল, কিন্তু আল্লাহকে নারাজ করছে। আজ পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন নাই, ফেরাউন নাম কোনো কুত্তারও নাই। কথা বলেন না কেন? নমরুদ নাম কোনো কুত্তারও নাই। কুত্তা বাংলাদেশের বাদ দাও, আমরা মুসলমানের বাদ দাও, ইউরোপ আমেরিকার কুত্তার নামও নাই। অথচ ইউরোপ আমেরিকায় সব কুত্তার নাম থয়। হ্যাঁ, হেরা এদের কুত্তা যদি ফালে, এটির কি আছে? নাম আছে, নাম ধরে ডাক দেয়। তাহলে কুত্তার নামও তো রাখে না, মানুষের দূরে থাক। তাহলে কাফের, কাফেরের কাছেও ঘৃণিত। কথা বোঝেন নাই? কাফের, কাফেরের কাছেও কি? এই আপনারা ছেলেদের মধ্যে দেখেন, যেই ছেলে লম্পট, যে ছেলে নামাজ পড়ে না, বেহায়া, অসভ্য, অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, নামাজ রোজার কোনো পাবন্দি নাই, এরুম তার মতো আরেকটা ছেলের জিজ্ঞাইয়েন, তুই তার ব্যাপারে কসাই কেরুম, কবে 1 নম্বর অসভ্য। কথা বুঝছেননি? আরে কি তারে কস, তোরা এক লগে চলুন না, চললে কি হইছে? বেদ্যফ্রিক ভালো করবো কেমনি? কথাটা বুঝেন না আপনি? বেদ্যপ আরেক বেদ্যপের কাছে বেদ্যপে। কথা বুঝছেন নি আপনি? অসভ্য আরেক অসভ্যের কাছে কি? অসভ্যই থাকে। আচ্ছা, এবার অসভ্যরে একজন ভালো মানুষের ব্যাপারে জিগাইয়েন, হে এই ভালো মানুষটারে নিজে অসভ্য হেবার পরও কইব উনি ভালো লোক। ঠিক কি না বলেন নাকি? ভাই আমি যে রুমে হই, হেবড়া ভালো মানুষ। আমার এক ছাত্র ভাই ছিল আইয়ুব। ছাত্র জীবনে আমরা উস্তাদ পড়াইয়া গেলে কামেলের বছর, টাইটেলের বছর
তাকরার করতাম, মানে ছাত্ররা আবার ফরাইডা রিপিট করে বুঝাইতাম আর কি। তো আমি একটা কঠিন কিতাব আছিল তাফসিরে বাইজাবি, এই কিতাবটা খুব কঠিন তাফসির। তো এটা অনেকক্ষণ লাগাইয়া ক্লাস শেষ হইলে বুঝাইলে আপনার ছাত্রদেরকে জিগাইলে, ছাত্র ভাইদেরকে, ভাই বুঝছেননি সবাই? আমাদের এই সাথী ছিল, হে কইতো আনিস ভাই আমি কিচ্ছু বুঝছি না, তবে এটা বুঝছি আপনি যে বুঝছেন। বুঝছেননি কথা, এটা আমি কি বুঝছি। আমি বললাম ভাই মাশাআল্লাহ, এটাও তো কম কি, তুই যে এটা বুঝছ। ওই দিন কিছুদিন আগে আমারে ফোন দিছে, হঠাৎ ফোন দিয়ে কইতেছে দোস্ত তুমি বলে অনুবাদ করো, বাড়ি হলো গাজীপুর, এই ঢাকা গাজীপুর। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে এক মন্দ লোকেও ভালো লোককে কি বলে, যে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তিনি কি ভালো। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আখিরাতেও তো ইজ্জত নাই, দুনিয়া তো ইজ্জত পাইলা করে। এই চুল, এই প্যান্ট, এই ড্রেস, এই বেনামাজি হালাত, এতে ইজ্জতটা পাইলা কি? আখিরাতে তো কিছুই পাইলা না, কবরে তো কিছুই পাইবা না, দুনিয়াতে বা পাইছো কি? কোন লম্পট ছেলেকে দুনিয়াতেও তো কেউ ভদ্র বলে না, কোন বেনামাজিকে দুনিয়াতেও তো কেউ ভদ্র বলে না, কোন বেহায়াকে কেউ তো ভদ্র। আমি নিজে দেখছি, এমন মানুষ দেখছি লম্বা লম্বা কথা কইয়া গেছে, এরপরে নাইমা ছাড়ছে না, পিছি দিয়ে মানুষে কইছে হুজুর অহনি গিয়া বোতলটা লইব। আমি নিজ কানে শুনছি। তাইলে ক্ষমতা দেখাইতে পারবে বহুত জনে, কিন্তু মানুষের কলিজার মহব্বত অর্জন করা এটা ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, ইবাদত ছাড়া সম্ভব না। কথা বুঝছেন না? আমি নিজে শুনছি বলছে, হ্যাঁ কইলে লম্বা লম্বা কথা কইলে কি হইব, সুদের টেয়া না, এমনও বলছে। কথা বুঝছেন না? তো লাভ কি হইলো? কথা বলেন, লাভ কি হইলো? হারাম খাইয়া লাভ কি হইলো? সুদ খাইয়া লাভ কি হইলো? এই দামি এই বিল্ডিং, এই প্রাসাদ, মানুষ যদি পিছনে বলে সুদের টাকা, হারামের টাকা, ধোকার টাকা, বাটপারি সিটারির টাকা, তো লাভ হইল কি? লাভ হইল কি? আখেরাতে তাহলে যাক বলে দুনিয়ার জন মানুষের সিটারির টিয়া কইছে, আখেরাতে কইবে একটা ইমানদারির টিয়া নাকি? আখেরাতে তো ফিডাই মারি ধরতো না, আখেরাতে তো কইতো না, শুধু ফিডা চলবো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ভাই অনেক যুবক বসছেন মাশাআল্লাহ, নওজোয়ানরা, আমার কলিজার টুকরা যুবক, আমি অনেক অনেক বেশি মহব্বত করি। আমার জিন্দিগির সাধনা যুবকদের পিছনে। এজন্য তোমাদেরকে বলি ভাই, যারা নামাজ পড়ো না তারা ফিকির করো, চেহারাটা আর একবার দেখো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার সাজগোজটা তুমি আরেকবার দেখো বন্ধু। অনুরোধ করলাম, এক ভাই তোমার, আমি প্রায় বলি মা, যদি কোনো মা শুনে থাকো, মা আমি তোমার সন্তান। যদি কোনো বোন শুনে থাকো, আমি তোমার এক ভাই। আর এই নওজোয়ান তোমরা, আমি তোমাদের এক দরদি বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিছু বন্ধু মানুষকে গুনাহ আর নাফরমানি মনে করায় দেয়, আর কিছু বন্ধু মানুষকে আখিরাত মনে করায় দেয়। আল্লাহ রসুল বলছে মানুষকে চিনবা বন্ধু দেখে। কি দেখে? বন্ধু দেখে। বন্ধু দেখে, বন্ধু দেখে মানুষ চিনবা। লোকটা কেমন এটা আন্দাজ করবা, সে কাদের সাথে চলাফেরা করে। ইউরাফুল মারউ বিখালিলিহি, আল্লাহ রসুল বলছে বন্ধু দেখে মানুষ চিনা যায়। কার সাথে উঠা বসা করে, তার সাথে চলে কারা, সে কাদের সাথে চলে। এজন্য নওজোয়ান, তুমি তোমার পাশের এই বন্ধুর দিকে একবার ফিকির করো আলাদা। আমি অনুরোধ করলাম যে ছেলেটা সারাক্ষণ তোমাকে ছবি দেখায়, অশ্লীল ছবি দেখায়, তোমারে নাচ গান শিখায়, তোমারে কোনো মেয়ের সাথে প্রেমের আলাপ কেমনে করবে এটা শিখায়, তোমারে বাজে অশ্লীল কথাবার্তা বলায় শিখায়। তুমি আলাদা রাত্রিবেলা শোয়ার আগে 1 মিনিট ভাইব আসলে সে তোমার উপকারটা কি করে, তোমার কি উপকার করছে। আখেরাত বাদ দাও, দুনিয়ার উপকার কি করছে সেটাই ভাইব ভাইয়া। তোমার এই ফেসবুক, তোমার এই অশ্লীল ছবি যদি দেখো, নাচ গান যদি দেখো, তো এই নর্তকী দেখে তুমি পাইছো কি? ওই নর্তকীদের জীবনে সুখ নাই, তোমার এই সুখ দিবে কি?
কথা বলেন না কেন? এই নায়ক নায়িকা এদের জীবনেই তো কোনো সুখ নাই। এদের জামাই বেড়ির কোনো জামাইয়ের হদিস নাই, বেড়ার কোনো বউয়ের হদিস নাই। কথা বলেন না? আপনি খবর নেন, প্রতিদিন খবর নেন, এদের কোনো কি নাই, হদিস নাই। এত বড় সিনেমার একেবারে কিং খান উনি, বলিউড সুপারস্টার শাহরুখ খান, ওনার ছেলে মাদকাসক্ত আরিয়ান খান, ছেলে যখন ধরা খাইছে নেশাগ্রস্ত, হেতে জানে না গাঁজা যেটা মাদক, হেতিরে কইতারে না। বুঝেন না কথাটা? পুলিশ জিজ্ঞাসা করছে আর ইন্ডিয়া কইতে এটি আমি কইতারি না, যে মানে হেতে মনে করছি এটি ফানি আছে না, আরে মদে একই জিনিস। কথা বুঝছে? বলেন নাউজুবিল্লাহ। এটা তাদের জীবন, এটা তাদের রাত দিন। নর্তকী যখন ধরা খায় তখন ঘরের মধ্যে দেখা গেছে এটা যেন তার বসত না, এটা যেন মদের আড়ত। আবার এই নর্তকী যখন ছাড়া পায় তখন এই বেহায়ায় হাত উঠাইয়া মানুষের দিকে হাত নাড়ায় যে আমি বেদ্যপ আবার আইছি। কত বড় জঘন্য, কত বড় নিকৃষ্ট, কত বড় নিকৃষ্ট। আপনি কল্পনা করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মাদেরকে বুঝায় বলবেন, বোনদেরকে বুঝায় বললেন, ওরা যাদের মতো সাজে এই সাজে তাদের জীবনেও সুখ নাই, তাদের জীবনেও সুখ নাই। হাজারো নর্তকী নায়িকা যাদের মুখের ক্যামেরার সামনের হাসি আর ভিতরে দুঃখের সাগর, দুঃখের সাগর ভিতরে। ওই ক্যামেরার সামনের হাসি এটা টাকার বিনিময়ে হাসি, এটা ফরমালিন। এটা কি? ফরমালিন, ফরমালিন, ধোকা, ধোকা, এটা ধোকা, এটা ফরমালিনওয়ালা, এটা আসল না, এটা টাকার বিনিময়ের হাসি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এবার আয়াতের তরজমা শোনেন, তাইলে আমার কথা শেষ। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল এটাই মূলত। আজকে যে 6টা বাচ্চা, 6 জন না ভাইয়া, 5 জন, যাদের মাথায় পাগড়ি তুলে দেওয়া হলো, কলিজা তো ঠান্ডাই হয়ে গেল। এমন এক দৃশ্য দেখলো ফেরেশতারা, এমন এক দৃশ্য দেখলো চাঁদ আর তারারা, যে তারাও খুশি হয়ে যাবে যে মাওলা তোমার জমিনে আলো দিয়ে সার্থক, তোমার জমিনে এমন হাফিজে কোরআন দেখলাম। আল্লাহর কসম বন্ধু, আসমানে সূর্য ওঠে, চাঁদ ওঠে কোরআন পড়নেওয়ালাদের জন্য। প্রতিদিন রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, কসম খোদার সেজদাওয়ালা নামাজিদের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে কুল হুয়া লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বিশ্বাস করেন, কোরআনে আল্লাহ বলছে দুনিয়ার নাজ ও নিয়ামত আমি মূলত বানাইছি আমার ঈমানদারদের জন্য। ওদের উসিলায় বাকি নাফরমানরা খায়, এগুলারে এমনি খাবাই। মূলত আমি ঈমানদারদের জন্যই বানাইছিলাম। এরপর আল্লাহ বলে এদের উসিলায় দুনিয়াতে যদিও খাওয়াই, কিন্তু আখিরাতে এদের উসিলায় আর কেউরে খাওয়াইতাম না, শুধু এদেরকেই খাওয়াই। খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এই খালিসাতান কোরআনে আছে। এটা আমার এই এক লাইন কথা মনে রাখেন আপনারা সবাই, আমার এই একটা কথা শুধু মনে রাখেন। আজ সারাদিনের কোনো কথাও যদি না মনে থাকে, এই গোলামের এই কথাটা শুধু মনে রাখেন বন্ধু, যে দুনিয়া এই নাজ ও নিয়ামত সবটা আল্লাহর কাছে কিছুই না, যার কারণে আল্লাহ যারই ইচ্ছা তারে খাওয়ায়। আল্লাহ তাআলা বলে ডাকলেও খাও, না ডাকলেও খাও, সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও, ঈমান আনলেও খাও, না আনলেও খাও, কাফের হও, মুশরিক হও, ইহুদি হও, খ্রিস্টান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, নাস্তিক হও, আল্লাহ নাই এটাও যদি কও তো খাও, মানা নাই। আমি না দুনিয়ার এটারে কিছু মনে করি না, এটা আমি তোমারেও খাওয়াই, নাফরমানরেও খাওয়াই, কুত্তারেও খাওয়াই, শুয়োররেও খাওয়াই, হাইওয়ানরেও খাওয়াই, জানোয়াররেও খাওয়াই, সাগরের নিচেও খাওয়াই, পাহাড়ের উপরেও খাওয়াই, জঙ্গলের ভিতরেও খাওয়াই, দুনিয়া আমি সবাইরে খাওয়াই।
কাজে খাইতে থাও, ভাতও খাও, তরকারিও খাও, বনও খাও, চাও খাও, বিড়িও খাও, মদও খাও, গাঞ্জাও খাও, ফেন্সিডিলও খাও, বাবাও খাও, ইয়াবাও খাও, সুদও খাও, ঘুষও খাও, খাও আর খাও, খাও খাও। তবে কসম আমার, আল্লাহ বলে হাসরের ময়দানে আখিরাতে আমার নিয়ামত ইমানদার ছাড়া, সেজদাওয়ালা ছাড়া আর কাউকে এক ফোঁটাও দেবে না। মনে রাখ, এক ফোঁটা পানি দেব না, এক ফোঁটা, এক ঢোক পানিও দেব না, এক ঢোক পানি। মনে রাখ, ওইটা আমি শুধু আমার ইমানদারদের জন্য রাখছি। এখন দিতেছি, চলো খাইবে না তুমি। ভাতখানার নাম তুমি যদি মনে করো সফলতা, তো তুমি আর জানোয়ারের মধ্যে তফাৎ কি? জানোয়ারও তো ভাতে খায় আর চিত্তিয়া হতে, এই তো। অতএব এটা মনে রাখা চাই, এটা মনে রাখা চাই যুবক, তুমি আল্লাহকে কেন নারাজ করবা? তুমি না মুসলমান, তাহলে তুমি সেজদা করবা না কেন? তুমি না মুসলমান, তুমি গোলামি করবা না কেন বাবা? কেন করবা না? আল্লাহর সাথে দুশ্মনীটা কি? ইসলামের সাথে দুশ্মনীটা কি বাজান বলেন? কেমনে বললে আপনারা বুঝবেন? অটো ড্রাইভার নামাজ পড়ে না, সিএনজি ড্রাইভার নামাজ পড়ে না, চা দোকানদার সামান্য চা বিক্রি করে, এই তো সারাদিনে কাজ, এই কদ্দুর কাজের জন্য নামাজ পড়ে না। এক মা সামান্য তরকারি রাঁধতে পারে, এই কদ্দুরে লেগে বুড়ি নামাজটা পড়ে না। আহা, কি কারণ? এত এত আল্লাহর সাথে এত দুশ্মনী কি আমাদের বলেন? কি কারণ থাকতে পারে? কোনো কারণ আছে আসলে? আল্লাহ তাআলা আমগরে কিচ্ছু দেয় না এই কারণে নাকি? কথা বলেন না ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, সবাইকে বলতেছে, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতি আমি আল্লাহর প্রথম উপদেশ, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালক তাকে ভয় করো। আল্লাহ তাআলা একটা শক্ত সূক্ষ্ম কথা বলছে। খানা দানা, আহার নিদ্রা, যাবতীয় কিছু যিনি দেয় আল্লাহ বলে, তাকে বলে রব, প্রতিপালক, আর সেটা আমি দেই। আল্লাহ তাআলাই আমাদেরকে খাদ্য, পানি, সূর্য, চন্দ্র, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, সমস্ত কিছু আমাদের 24 ঘন্টার যত কিছু এই জমিনে আমরা উপভোগ করি, ব্যবহার করি, এর আমার কোনটা আর আল্লাহর দেওয়া কোনটা? কথা বলেন না, আপনার কোনটা? আল্লাহর কোনটা? কথা বলেন, আল্লাহর কোনটা? আল্লাহ বলছেন সবই তো আমার। লাহু মা ফিস সামাওয়াত, 7 আসমানে যা আমার, ওমা ফিল আরদ, 7 জমিনে যা তাও আমার, ওমা বাইনাহুমা, আসমান জমিনের মাঝে যা তাও আমার, ওমা তাহতাস সারা, এই 7 তবক জমিনের নিচে যা তাও আমার। তাহলে আল্লাহ বলেন সব আমার। এই সব কিছু দিয়ে আমি তোমাকে লালন পালন করি। যে এত কিছু দিয়ে লালন পালন করে, আল্লাহ বলেন তাকে ভয় করো। এতটুকু কমপক্ষে বিবেকে আনো, এত কিছু দিয়ে যিনি আমাকে পালে, উনারে নারাজ করলে আমার ক্ষতি হবে, এটা ইনসাফ হবে না, এতটুর কমপক্ষে ভয় করো। তা আমরা এত পাষাণ, এত নির্মম, আমরা বেনামাজিগুলো এত শক্ত, এদের কলিজার মধ্যে কি পরিমাণ পাথর কলিজা! এটা একবার টাইলস লাগাইলেছে এটার ভিতরে, টাইলস। কথা বুঝেন? এটা শক্ত না, না কোনো ভিজে, পুরোটা টাইলস হলে ভিজবো কেমনি? কথা বুঝেন? এত শক্ত হারামি, তার ভিতরে একটু বিবেকও বাজে না যে আমি যে আজকে রাতটা ঘুমাইলাম। আপনারা প্রত্যেকেই জানেন, পৃথিবীর কেউ মানুষ বলতে পারে না, পৃথিবীর কেউ বলতে পারে না কোন মিনিটে তার ঘুম আসে, কেউ জানে না। ঘুমাই আমরা ঠিকই, কিন্তু অনেক সময় কারো আধা ঘন্টাও ঘুম আসে না। কোনো এক ফাঁকে যখন মাওলার দয়া হয়, তখনই একমাত্র চোখে ঘুম আসে, ঠিক কিনা বলে? চোখ বন্ধ করলেই ঘুম আসে না, আল্লাহ তাআলার ফয়সালা হলে ঘুম আসে। আহা, আমি আপনাদেরকে বলি বন্ধু, যদি ঘুমের টাইমে, যে আপনারাই দেখেন অনেক সময় নিজেরাই বলেন আধা ঘন্টা ধরে শুয়ে আসি কিন্তু ঘুম আসে না, সকালবেলা যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন, এখন 8টা বাজে যখন উঠবার টাইমে উঠে নামনে,
যদি উঠার টাইমে এরম হইতো তখন কি অবস্থা হইতো? অর্থাৎ ঘুম যাওয়ার টাইমে যেরকম আধা ঘন্টা চোখ বন্ধ করে রাখবার পরেও ঘুম আসে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ যদি বলতো নাফরমান ফজরের নামাজ না পড়ার কারণে আমি এখন তুই চোখ খুলতে চাইতেছ, কিন্তু 1 ঘন্টা আমি চোখ বন্ধ করে রাখছি, খুলতাম না, চাই তুই খুলছে। কথা বুঝেন নাই আপনি? কিন্তু আল্লাহ পাকের কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ সহনশীল মাওলা, যে দেখো এতটা সময় আমার নাফরমানি করে শুয়ে থাকার পরেও যখনই চোখ খুলতে চাইছো বান্দা, আমি আল্লাহ খুলে দিলাম। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে আমার বান্দা, হে মানুষ, তোমরা সবাই আমার মতো রব, আমার মতো প্রতিপালক তাকেই ভয় করো। আমার মতো পালনেওয়ালা পাবে না, আমার মতো পালনেওয়ালা পাবে না। মা ছাড়াও জীবন চলে, বাবা ছাড়াও জীবন চলে, স্ত্রী ছাড়াও স্বামীর জীবন চলে, স্বামী ছাড়াও স্ত্রীর জীবন চলে, ভাই ছাড়া বোন চলে, বোন ছাড়া ভাই চলে, কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে 1 সেকেন্ডও চলে না। হ্যাঁ চলে বন্ধু? আল্লাহকে বাদ দিয়ে কোন সেকেন্ড চলবে বলেন না? রব্বুল আলামিনের জন্য বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, আমার মতো প্রতিপালক তোমাদের যিনি আল্লাহ, তাকেই তোমরা ভয় করো। অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত নেক আমলে অভ্যস্ত হও। আমার নাফরমানি ছেড়ে দিলে, আমার নেক আমলে অভ্যস্ত হলে আমি আল্লাহ ওয়াদা দিলাম লালন পালন করবার কারণেও তো আমি প্রাপ্য। তারপরেও বলছি তোমারে যে খাদ্য পানি দেই, তোমারে যে আহার নিদ্রা দেই, এর বিনিময়ে তো আমার সেজদা করা উচিত। কিন্তু আল্লাহ বলেন না না, এটার বিনিময়ে সেজদা, সেজদার বিনিময়ে ভাত তরকারি, এটা দিয়ে আমি হিসাব মিলাইয়া দেই না। আল্লাহ বলেন আমার যা দিলাম এরপরে যদি আমার সেজদা দাও, তাইলে আমি খাদ্য খাবারের বিনিময় হিসাবে এগুলো নেব না, বরং তোমার সেজদার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে দেব। এগুলো বাতের বিল না, কথা বোঝেন নাই? এগুলো খানার বিল না, এগুলো সূর্য চন্দ্রের বিল না, এগুলো আমি আল্লাহ তাআলা এমনিই দিলাম। সেজদা দিলে জান্নাত দেব, কি দেব? আখিরাতে দেব, পরকালে দেব। এজন্য আমাকেই ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ বলেন কেন আমাকে ভয় করবা না? আমি তো সেই আল্লাহ যে তোমাদের সকলকে একজন থেকেই সৃষ্টি করেছি, তার নাম হলো আদম। কে তিনি? কে তিনি? রব্বুল আলামিন বলেন আমার হিসাবের বাইরে একটা মাখলুক তো পৃথিবীতে আসে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন মানুষ তুমি একটাবার ভেবে দেখো না, এই পৃথিবীতে তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। তোমার মা জানতো না তুমি যে পৃথিবীতে আসবা, তোমার বাবা জানতো না তুমি যে পৃথিবীতে আসবা, কোনো মেম্বার চেয়ারম্যান কেউ জানতো না, কোনো আদমশুমারিতে তোমার নাম ছিল না, কোনো রেজিস্ট্রি খাতার মধ্যে তোমার নাম ছিল না। আমি রব্বুল আলামিন তোমার মা বাবার বহু মিলনে বহুবার কোনো সন্তান হয় নাই, আমি আল্লাহ একদিন ফয়সালা দিয়েছি, সেদিনই আমি আল্লাহ তোমার মা বাবার মিলনে তোমার মতো একটা সন্তান দেব, এই ফয়সালা আমি দিয়েছি। ঠিক কিনা বলেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আহা, কেমনে আমাকে ভুলে যাবা? আমার হিসাব ছাড়া তো তুমি পৃথিবীতে আসো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন একটা গাছের পাতা আমার হিসাবের বাহিরে নাই, আছেনি? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা পাতা পড়ে আমি তাও জানি কোন গাছের কোন পাতাটা পড়ে। সাতবক জমিনের নিচে একটা ছোট্ট পিঁপড়ার চোখ আমি যেমন দেখি,
তুমি মানুষের চোখটাও আমি আল্লাহ তেমনই দেখি। 7 আসমান যখন চালাই আমি আল্লাহ তখনই 7 জমিন চালাই। আমি এখানে যখন রিজিক দেই সেখানেও তখন রিজিক দেই। বাংলাদেশে যখন খাবার দেই ইউরোপেও আমি তখনই খাবার দেই। একই হোটেলে, একই দস্তরখানে, একই মহল্লার মধ্যে একই সময়ে কারো রিজিক রুটি দেই, কারো রিজিক ভাত দেই, কারো রিজিক পরোটা দেই, কারো রিজিক ডাল ভাজি, কারো রিজিক গরুর গোশত, কারো রিজিক মুরগির গোশত। একই মুহূর্তে প্রত্যেকের রিজিক সরবরাহ করি। আমি আল্লাহ মানুষকে যখন খাবার দেই গরুকে তখন আটকায় রাখি না। আমি আল্লাহ চতুষ্পদ জন্তুকে তখন আটকায় রাখি না, তখন তাকেও আমি রিজিক দেই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই পৃথিবীর সব জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও তখন আমি বাচ্চা বানাই। আমি আল্লাহ সব কিছু একই সময়ে একসাথে করি। এমন যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন আমি সেই মাওলা যে তোমাদেরকে একজন আদম থেকে বানিয়েছিলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন ও নারীরা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন বহু বছর পরে আন্দোলনের মাধ্যমে এর উপরে নারী বানাইছি এমন না। যেদিন আমি আদমকে বানিয়েছি সেই আদমের সাথেই আমি আল্লাহ, তারপর পরে আমি আল্লাহ আদমের থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এক নারীকে আমি আল্লাহ তখনই সৃষ্টি করে ফেলেছি। সুবহান। আল্লাহ বলেন আদম এবং হাওয়া এক পুরুষ এবং নারী, এক স্বামী এবং স্ত্রী, এই সম্বন্ধ দিয়ে আমি পৃথিবী শুরু করে দিয়েছি। পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম মা বাপ না, পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম ভাই বোন না, পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম পিতা পুত্র না, পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম মা ছেলে না, পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম স্বামী স্ত্রী। কি? স্বামী স্ত্রী। বুঝেন নাই কথা? প্রথম বন্ধনের নাম কি? স্বামী। আদম এবং হাওয়া এরা দুইজন কি? স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা বলেন এই দুইজন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে এই দুইজন থেকে ছড়িয়ে দিলাম কোটি 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 পুরুষ এবং নারী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি একটা জালের মতো আমি রব্বুল আলামিন এক পুরুষ এক নারী বানিয়ে তাদের মাধ্যমে আজকের পর্যন্ত এই কোটি 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 নারী আর পুরুষকে আমি আল্লাহ তাআলা জগতে ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব সবাই আমার হাতে, সবাই আমার হাতে। তাহলে আমাকে ভয় করবে না তো কাকে করবে? আরে বন্ধু, এই নওজোয়ান, শুধু এই বন্ধুর এই কথাটা শোনো না। আল্লাহ তাআলা সেই মালিক যে মালিক কোন বললে হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ কোনো কিছু করতে চাইলে কতক্ষণ লাগে? 10 মিনিট, 1 ঘন্টা? কোন কোন কাপ নুন পেশ কোন হও বলতেই হয়ে যায়। নবীজি বলছে আমার উম্মত এর দূরও না, এর দূরও না। কাপ নুন পেশ কোন, এখানে 2টা অক্ষর, একটা হলো কাফ আর একটা হলো নুন। নবীজি বলছে বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুন 2টার মাঝে থাকতে থাকতে হয়ে যায়। হও, হ আর ও কয়টা অক্ষর? এই 2টার ফাঁকে দিয়ে হয়ে যায়। হ কইয়া শেষ করার লাগে না। সুবহানাল্লাহ। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি চাই যখন তো বলি কুন হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনো, এই তামাম কায়নাত আমার আমরে তৈরি, অর্থাৎ কুন বলছি তো সব হচ্ছে। এই ক্ষেতের ফসল, গাছের ফল, নদীর পানি, সুউচ্চ পাহাড়, আমার চতুষ্পদ জন্তু সব আমার কুন এই শব্দে হইতেছে। কিন্তু আমি আল্লাহ তুই মানুষটাকে কুন দিয়া বানাই নাই। আমি আল্লাহ 9 মাস তোকে তোর মায়ের রেহেমের মধ্যে রাইখা অল্প 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 করে বড় যত্ন করে নিজের হাতে তোরে সাজাইছি। 1 দিন 2 দিন না,
আমি বানাইতে 1 মিনিটও লাগে না, সেখানে আমি 9টা মাস আমি একাই, কেউ রে না জানাইয়া আমি চোখ লাগাইছি, নাক লাগাইছি, কান লাগাইছি। আলাম নাজাল লাহু আইনাইন। আহা, আল্লাহ বলছে, নিজে জিজ্ঞেস করছে, বান্দা বল না তোর 2টা চোখ আমি দেই নাই? উত্তর দেন। ওয়ালিসানান, আল্লাহ বলে বল না তোর জিহ্বাটা আমি দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ বলে বল না তোর 2টা ঠোঁট আমি দেই নাই? আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, বান্দা এটা আমার দেওয়া জিহ্বা ছিল, কতজন রে ডাকলি বন্ধু? আল্লাহ যদি বলে, বান্দা আমার এই জবানে আমার নামটা কি আমি একবারও শোনার অধিকার ছিল না? আমার এই কপালটায় আজকের সারাদিনে আমি একটা সেজদাও পাওনা ছিলাম না? আমার এই কানটায় আমি আল্লাহকে একটা বারো আজানের আওয়াজটা শোনার হক আমি পাওনা ছিলাম না? কি বলবি যুবক? হ্যাঁ মুসলমান, কি বলবো? বলো না বাপ, কি বলবো? এক মা যদি বলে, মা তার পাষাণ ছেলেকেও যদি মা বলে, এরে বাপ 9টা মাস তোরে পেটে ধরছি রে বাপ, 2টা বছর তোরে বুকের দুধ খাওয়াইছি বাপ, বিনিময়ে তুই আজকে আমার মতো মা রে ভুলে গেলি বাপ, কেমনে রে সহ্য করলি? এই কথা বললে যত বড় পাষাণ ছেলেই হোক, সেও তো কিছুক্ষণের জন্য হলো মাথাটা নোয়াই লাগবে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলাও তো বলছে, এটা বান্দা কেমনে রে তুই আমারে ছেড়ে দিলি? মা গাররাকা, মা গাররাকা। আল্লাহ বলছে, বান্দা তোরে আমারে, আয় হায় তুই আমার থেকে কেমনে ছুটে গেলি? কে রে তোরে আমার থেকে আলাদা করে দিল? ওই বন্ধু তোরে কিনে দিল তুই কস না? ওই মেয়ে তোরে কি দিল? ওই মোবাইল তোরে কি দিল বন্ধু? ওই নর্তকী তোরে কি দিছে বল না দোস্ত? তোর সাথের বন্ধুরা তোরে কি দিল বন্ধু? গুনাহ ছাড়া আর কি দিছে তোরে? আল্লাহর নাফরমানি ছাড়া আর কি শিখাইছে দোস্ত? আহা, আমরা তো মাদ্রাসায় আনলে 6 বছরের বাচ্চারে আমরা বসে পেশাব করা শিখাই, আর তোর 18 বছরের দামরা বন্ধু তোরে খারাইয়া মুতা শিখায়। আমরা 8 বছরের বাচ্চারে, 10 বছরের বাচ্চারে আমরার কাছে দিলে আমরা কোরআনের হাফেজ বানায়া দেই, আর ওইখানে 7ম শ্রেণীর ছাত্র পত্রিকা আসছে কয়দিন আগে, ক্লাস 7-এর ছাত্র এক মেয়েকে ধর্ষণ করে ধর্ষক হিসাবে খ্যাতি লাভ করছে। আহা, মাদ্রাসা, মাদ্রাসা তোমার সন্তানকে এক বাচ্চা নেয়, বাচ্চা শুধু নেয়, এরপরে পূর্ণাঙ্গ জান্নাতি বানায়া তোমার কাছে পাঠায়। এটা কোরআনের একটা সুন্দর উদাহরণ আছে। মুসা আলাইহিস সালামের মাকে, আরে মিয়া এটা হনো মিয়া, এরশাদ মিয়া, মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালাম বাচ্চা হইছে, তখন ফেরাউনের ভয়ে মুসার মা কাঁদতেছিল, আমার ফুলাটারে নিয়ে আমি এখন কি রুমু? চতুর্দিকে তো বাচ্চা খুঁজে, ছেলে দেখলেই কি করে লায়, জবাই করে লায়। মুসা আলাইহিস সালামের মা পেরেশান। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মার কাছে ওয়াহি পাঠাইলাম, ইলহাম করলাম যে তুই মুসার মা কোনো চিন্তা করিস না, তোর ছেলেটারে তুই বাক্সত বইরা তুই নদীর মধ্যে ভাসায় দে, দে ফালাই দে, নদীর ফালাই দে। আহা, তো এখানে একটা আশ্চর্য কথা আছে। আল্লাহ বলছে, মুসার মা ছেলেটাকে তুই বাক্সত বইরা নদীতে ফেলে দে, তুই ফালাই দিবি শুধু ছেলে, একটা কুলের বাচ্চা, আর আমি যখন তোর কুলে আবার ফেরত দিমু পরে, তখন তারে রসুল বানাইয়া তোর কাছে ফেরত আনবো। এইটা কোরআনে আছে। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ তোর কাছে ফেরত আনবো, তুই ঘাবড়াইস না মা। অর্থাৎ প্রথম কথা তো আশ্চর্য, আল্লাহ বলছে মুসার মা যদি দুধ খাওয়াইতে কোলে রাইখা ভয় পাও,
ছেলেটাকে পানিতে ভাসায় দাও। দুনিয়াবাসী বলবে এমনি শুনলে তো মনে হবে এটা রাগ করে কইছে, ঠিক কিনা বলেন? যে হালায় দে, পানি তালায় দে। হ্যাঁ, আল্লাহ বলেন না, রাগ করে বলি নাই। জগতের সবার অকল্পনীয় পদ্ধতিতে দে, পানিতে ফেলে দে, নীল নদে ছেড়ে দে, আমি আল্লাহ তোর কাছে ফেরত আনবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি আল্লাহ তার রাসূল বানিয়ে দেব। তুই মা তোর ছেলে দিবি, আমরা তোর ছেলেকে মা হাফেজে কোরআন বানায়া ফিরায় দেব। এই কথা আজই মনে হয়েছে, আজই মনে হয়েছে। তুমি বাপ, তোমাদের কাছে বলি, তোমরাও তোমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দাও। তুমি শুধু একটা ছেলে দিবা, আমরা একটা আলেম দেব, আমরা একটা হাফেজে কোরআন দেব, এমন একটা হাফেজে কোরআন দেব যাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে ইকরা ওয়ারতাকি। আল্লাহ বলবে হাফেজে কোরআন, আমার কোরআন পড়তে থাক আর আমার জান্নাতে উঠতে থাক। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ বলবে আমার বান্দা, লিফট কিন্তু চলতেছে, আস্তে আস্তে পড়িস, আস্তে আস্তে তারতিলের সাথে, তাড়াহুড়া করিস না। দুনিয়ায় যেমনে মধুর সুরে দুনিয়ায় যেমনে পড়ছিলি কোরআন, আজকে এইভাবে পড়। আমার লিফট তোকে ধীরে ধীরে তুলতে থাকবে উপরের দিকে, তুইও উঠতে থাকবি, তুই পড়তে থাক। কদ্দুর উড়স তোর দরকার নাই, সুইচ টিপতে হবে না, তুই কোন তালা এটা তুই বলতে হবে না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে তুই যেখানে গিয়ে থামবি, আমার কুদরতি লিফটও সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ, আল্লাহ। আমরা এই এরশাদ ভাই হাফেজ, তার মা অভাবের সংসারে অনেক কষ্ট করে এরপরে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সেলিম ভাইয়ের ছেলে কয় পারা হয়েছে? 17 পারা। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের ছেলেকে দিনদার বানায় দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, একটা ছেলেকেও বঞ্চিত করি, একটাকে সব দূরে মাদ্রাসা, পরে বাংলা অঙ্ক ইংরেজি পড়ব। আগে সবাইরে পড়ান না, বাত্তরকারী লেখা বাংলা ইংরেজি লাগে না। আমি কইলা একেবারে লেখকে দিলাম, আমার সিল আছে নিজস্ব, সিলও মেরে দেব, সই দিয়ে দেব। একেবারে যদি সরু সরেও লিখতে না পারে, এরপরও বাতের সমস্যা হইত না। বহু মূর্খ ব কলম একেবারে টিপসই দেওয়ার লাগে। এবারে এবারে ভাত খাইয়া থুবাইয়া লাইছে। কথা কয় না কেন? হ্যাঁ মা কথা কয় না, মিশে কথা কইলাম। ওটা ভাত খায় না, চিড়িয়া খায় বেটা। তো তাইলে একেবারে টিপসইও দিতে জানে না। এবারে হেবারে আঙ্গুল ধরাইয়া দেওয়ার লাগে, কোন আঙ্গুল কোনান দিয়ে চাপ দেওয়ার লাগে, এটাও কইতে পারে না। এরুন সিধা আছে না এমন? কিন্তু এবারে আচ্ছা, এবারে কি টাইলস চিনে না? কথা কয় না, না না কেমনে ওটা মুরুক্ষ টাইলস চিনবো বলতে? না না, এবারে বদনারে টাইলস কয়। তো কি কয়? কি রে টাইলস কয়? এবারে টাইলসের টাইলস কয় বেড়া। এবারে বেড়ারে বেড়ায় কয়, এবারে বেডিরে বেডিয়ে কয়। এবারে রাইতের কোনো দিন কয় না, দিনের কোনো রাত কয় না। এবারে তেলাপিয়ারে কোনো ফাঙ্গাস কয় না, ফাঙ্গাসের কোনো তেলাপিয়া কয় না। হ্যাঁ, একেবারে বিরাট তালগা সমান শিক্ষিত। এবারে যেটারে তেলাপিয়া কয়, এবারে ওইটারে তেলাপিয়া। এ দুনিয়া এমনই। দুনিয়া আল্লাহ তাআলা বলি আমি এমনি ভাত তরকারি খাবাই, এটি লেগে এত চিন্তা করন লাগে না মিয়া। আখিরাতের জন্য চিন্তা করতে হয়। শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলেন আমাকে এ কারণেও ভয় করো, যেহেতু আমার নামের দোহাই দিয়া তোমরা একজন আরেকজনের কাছে নিজেদের অধিকার দাবি করো।
এই কারণেও আমাকে ভয় করো। অর্থাৎ মানুষের একটা তবিয়ত, মানুষ স্বাভাবিকভাবে কোনো জিনিস মজবুতির সাথে বুঝাইতে গিয়া বা আদায় করতে গিয়া আল্লাহর নামে কসম খায়, ঠিক কিনা বল? আল্লাহর কসম করে বলি, ভাই তুই এই বিপদের মুহূর্তে যদি আমারে না দেস, আমি একের বেশি অসুবিধা করে যাব, ঠিক কিনা বলেন? অথবা আল্লাহর দোহাই, এই কয় আল্লাহ বলে, এই দেখবেন হিন্দুরাও ভগবানের দোহাই কয়, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহ বলে তোমরা সবাই আমার নামের দোহাই দিয়া একজন আরেকজনের কাছে বহু কিছু চেয়ে থাকো, তাহলে বহু কিছু চাইবার টাইমে আমারে যেহেতু দয়া আর দরকার লাগে, তো আমারে ভয় করতে রাখা। আমার নামের দোহাই দিয়েই তো তুমি, আমার নাম ধরেই তো তুমি এটার থেকে পাইলা অধিকার, তাহলে এখন আমারে ভুলে গেল কি? আরে স্বামীরা, আপনারা যে মহিলাটাকে বিবাহ করছেন, এবারেরই তো আল্লাহ নামের দোহাই দিয়েই তো বিয়ে করছেন, ঠিক কিনা বলেন? না আল্লাহ বিবাহের অনুমতি না দিলে আপনি বিয়ে করতে পারতেন? রসুলুল্লাহ সুন্নত না বললে আপনি বিয়ে করতে পারতেন? তো ইসলামের পদ্ধতি অনুসরণ না করলে আপনি পারতেন স্বামী স্ত্রী হয়ে থাকতে? পুরা গ্রামবাসী জুতো দিয়ে পিঠটান বাইর করলো নইলে এই অজাত বাইর আনতে, ঠিক কিনা বলেন? না তাহলে বিবাহ ইসলামের এটা মানার কারণেই তো, আল্লাহর হুকুম মানার কারণেই তো আজকে আপনি স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল আরহাম, আল্লাহ তাআলা বলে তোমাদেরকে আমি আরেকটা জিনিসের ব্যাপারে ভয় দেখাচ্ছি, তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। অর্থাৎ তোমরা তোমাদের আত্মীয় স্বজনের যে সম্পর্ক, মা বাবা চাচা জ্যাঠা মামা ফুফা খালু দাদা নানা, এই সম্পর্কগুলো রক্ষা করার ব্যাপারেও আল্লাহকে ভয় করো। অর্থাৎ এই সম্পর্কগুলোও আমার দেওয়া, আমার দেওয়া, এই আমার দেওয়া সূত্রেই এই চাচা এই মামা এই ফুফা, আল্লাহ বলেন এই সম্পর্কগুলোও আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এরপর আল্লাহ তাআলা বলেন, এই কথা শেষ, এক নাম্বার আল্লাহ বলেন হে মানুষ, আমি যেহেতু তোমাকে লালন পালন করি অতএব আমাকে ভয় করো। দুই নাম্বার, আমি যেহেতু তোমাদের সবাইকে একই পুরুষ আদম থেকে বানাইছি এই কারণে আমাকে ভয় করো। তিন নাম্বার, আমি যেহেতু তোমাদের সৃষ্টির শুরুতেই একজন স্ত্রী নারী আদমের সাথে বানাইয়া তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি এই কারণে আমাকে ভয় করো। চার নাম্বার, আমার নামের দোহাই দিয়া যেহেতু পরস্পরের কাছ থেকে বহু কিছু আদায় করো এ কারণে আমাকে ভয় করো। পাঁচ নাম্বার, আমার পবিত্র সম্পর্কের কারণে, আমার অনুমোদনের কারণে আত্মীয়তার বহু সম্পর্কে তোমরা পরিচিত হও, এই কারণে আত্মীয় স্বজনের প্রতিও তোমরা তাদের অধিকার রক্ষার ব্যাপারে আমাকে ভয় করো, অর্থাৎ তাদের উপরে জুলুম করো। আল্লাহ শেষে বলছে, বান্দা যা বলার তো বললাম, এবার তোমারে ছেড়ে দিলাম দুনিয়ায়। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এবার তুমি কি কি করছো আমি আল্লাহ তা পুরাপুরি পর্যবেক্ষণ করতেছি। তুমি মনে করো না তুমি তোমার মা ঘুম যায় দেখে আমিও ঘুম যাই, বা তোমার মোবাইল তোমার বাবা ঘুমায় দেখা আমিও ঘুমাই না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি সারাক্ষণ গভীর পর্যবেক্ষণে রাকিব আমি রাখি। আল্লাহ তাআলা ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহর ছুটি কখন? আল্লাহর অবসর কখন? নাই। ওমা রব্বুকা বিগাফিল আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যাই করো আমাকে গাফিল ভাইব না। তুমি গাফিল হইতা, আমি গাফিল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহ বলে আমাকে গাফিল ভেবো না, ভেবো না। আমি সারাক্ষণ তোমাকে নজরে নজরে রাখি। আমার চোখের নজর থেকে এক সেকেন্ডের জন্য তুমি আড়াল হওয়ার সুযোগ, ওয়া কাফা বিনা হাসিবিন, তোমার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট। ফেরেশতা যদি নাও থাকে তারপরও আমি পারব, তারপরে ফেরেশতা তো আছেই। কাজেই আজকের এই মজমাতে আপনাদের কাছে আমাদের ফরিয়াদ অনুরোধ, আজকে এই দামগড় উত্তরপাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এক নাম্বার
আমরা আমাদের মা মেয়ে স্ত্রী কন্যাদেরকে শতভাগ পর্দার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। ইসলাম মানার মধ্যে, পর্দা রক্ষার মধ্যে, এটার মধ্যেই তাদের জন্য সম্মান, ঠিক কি না বলে? পর পুরুষের উপভোগের সামগ্রী হওয়ার মধ্যে সম্মান নাই। 2 নাম্বার কথা হলো, যেহেতু আল্লাহ আমাদেরকে লালন পালন করে, এজন্য তাকেই আমাদের প্রকৃত ভয় করা উচিত। আর আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, নেক আমলে অভ্যস্ত হওয়া। আর 3 নাম্বার কথা হলো, মাদ্রাসায় একটা সন্তানকেও বঞ্চিত করবেন না। প্রতিটা ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, দিন শিখাবেন, তাইলে দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মেহনত, আপনাদের এই খেদমত, যুবকদের উৎসাহ উদ্দীপনা, সবার আগ্রহ, মূলত আমার একটা ছোট্ট অনুরোধ শুধু, যেই যুবকরা মহব্বতে আপনারা অনেক খেদমত করছেন, আমি খুশি, কিন্তু আপনারা কাছে অনুরোধ, সামনের দিকে আমার কথা অনুরোধ, এটা আমার, এরকম কোনো বক্তা আনতে গিয়া মোটর সাইকেল দিয়ে আনা, এটা সুন্দর না। এজন্য আমি বারবার হওয়ার চেষ্টা করছিলাম, ডাকছিলামও আপনাদেরকে। যাই হোক, নওজোয়ান মানুষ মনের আবেগে হয়তো করছে। আমাদের সমস্যা হলো এটাই, ধীরে ধীরে যদি যুবকদের, ছেলেপেলেদের যে কোনো আচরণ আমরা মুখ বুঝা মাইনা নেই, আস্তে আস্তে এই বিয়ের অনুষ্ঠান আর মাহফিলের অনুষ্ঠান বরাবর হয়ে যাবে। কথা বুঝছেন নি কথা? এই কারণে আমরা চাই মাহফিলের আপনার বক্তা আলেমে দিন, আর উনি আর রাজনৈতিক বক্তা এক কথা না। কথা বুঝছেন কিনা? ওনাদের মতে শিক্ষারক, পুরা সবটি মোটরসাইকেলে হরন বাজানো, এটা কি আচরণ বলে? যুক্তিতে আসেন, এটা কি কারণ হইতে পারে? সবগুলো মানুষকে পেরেশান করার মধ্যে কি কামিয়াব? আমি কিছুদিন আগে নোয়াখালী গেছি এক জায়গায়, এর মনে একটি মোটরসাইকেল আইছে। আমি আপনি বললাম সুন্দর করে, এরা লাইন ধরছে মাত্র সিরিয়াল, এক সাইড হয়েছে, মানে এখন যাইব। ড্রাইভাররা আমি বললাম শুধু ডাইন সাইডে দিয়ে একটা টান মারিবা, এক টানে এরারে পিছে ফেলাই। আমি স্টেজে যখন খুতবা পড়ি, শেষ হয়ে গেছে আমার খুতবা, এরাইয়া পড়ছে। আজকেও চেষ্টা করছিলাম কিন্তু পাইলাম না, তো রাস্তাটা ছোট বেশি। যাক, আমি দোয়া করি, যুবকদের উৎসাহ আছে, অনেক আগ্রহ আছে। আল্লাহ তাআলা এই ছেলেদেরকেও যারা খেদমত করছে, কষ্ট করছে, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আপনাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, আমাদের মহল্লাবাসীদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাআল্লাহ, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। ঢোকেন ঢোকেন, আই নাই না জলদি। আল্লাহ শুকর। তো একটা কথা কই, আনন্দ গেছে, আই নাই না, আরে শর্মা।